সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গত লকডাউনে যখন সারা বিশ্বের দোকানপাট, রেলওয়ে, ফ্লাইট সব বন্ধ, যখন আমরা ঘরের মধ্যে বদ্ধ ছিলাম, সেই মুহূর্তে আমি বাড়িতে বসে বসে একটি নাত রাসূল পাকের শানে লিখেছিলাম আর স্মরণ করছিলাম মদিনা শরীফকে, মক্কা শরীফকে। কারণ তার পূর্বের বছরই আমি মক্কা মদিনা শরীফে উমরা করতে গিয়েছিলাম। সেই আপডেট নাত শরীফের একটা কলি আপনাদেরকে শোনাবো, কারণ আমাদের এলাকা খুব ধীর সুস্থে ওয়াজ নসিহত শোনার চেষ্টা করে। আমার যে ধরনের ওয়াজ বাইরে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে হয়, সেই ধরনের স্পিড নয়, আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে ইসলাম কি, আমাদের ধর্ম কি, ঈমান কাকে বলে, রাসূল পাকের শান কি, ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে কিছু কথা তথ্য আপনাদেরকে দেব। তো সেই নাত শরীফের কয়েকটা কলি আপনাদেরকে পড়ে শোনাবো, খুব মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। মক্কায় মোর যেতে দাও, মক্কায় মোর যেতে দাও, নয়ন ভরে কাবা দেখি। মক্কায় মোর যেতে দাও, নয়ন ভরে কাবা দেখি। মক্কায় মোর যেতে দাও, নয়ন ভরে কাবা দেখি। মদিনায় সফর করতে দাও, শহর গলির ধুলি মাখি। মদিনায় সফর করতে দাও, শহর গলির ধুলি মাখি। আশিকদের বাধা দিও না, করোনার দাও না বাহানা। আমি ইলতেজা করেছিলাম যে করোনার বাহানা দেওয়া চলবে না। আশিক যারা, তাদের অন্তর মদিনা শরীফে পৌঁছে। আশিকদের বাধা দিও না, করোনার দাও না বাহানা, করোনার দাও না বাহানা। মেটাতে সকল রোগ বালা, হারামে খোদাকে ডাকি। মেটাতে সকল রোগ বালা, হারামে খোদাকে ডাকি। মক্কা শরীফে, হারাম শরীফে গিয়ে যে রোগ কোথাও ভালো হয় না, হারাম শরীফে গিয়ে রব্বুল আলামিনকে ডাকলে সেই বিমারটা ভালো হয়ে যায়, রোগ ভালো হয়ে যায়। তা আমি লিখেছিলাম, মিটাতে সকল রোগ বালা, হারামে খোদাকে ডাকি। আবার কোথায় আরাম পাওয়া যায়? যখন আরাম কোথাও হয় না, মুমিন চাই যেতে মদিনা। যখন আরাম কোথাও হয় না, মুমিন চাই যেতে মদিনা। মুমিন চাই যেতে মদিনা। আকারি ছায়া গুম্বাদে গোলাম দেব মুখ থাকি। আকারি গুম্বাদের ছায়ায় দেব মোর মুখকে ঢাকি। একজন হাজি যখন হজ করতে যায়, কাবা শরীফে যখনই তার নজর পড়ে, যে যে দোয়া চাই সেই দোয়াই কবুল হয়ে যায়। বলছে যে একটাই দোয়া চাইবে, যে দোয়াটা চাইলে তোমার দোয়া কবুল হয়ে যাবে। তাহলে আপনি কোন দোয়াটা চাইবেন? কাবা শরীফে দেখার পর একটা দোয়া চাইবেন, ওটা প্রথম দৃষ্টিতে যে দোয়া চাইবেন সেটা কবুল হবে। আপনি কার দোয়া চাইবেন? নিজের জন্য চাইবেন না নিজের বেটার জন্য, বিবির জন্য না বেটির জন্য, ঘরের জন্য না জান্নাতের জন্য? কার দোয়া চাইবেন? কোন দোয়াটা চাইবেন? একটা দোয়া, শর্ত হচ্ছে একটা দোয়া চাইতে হবে।
যেটা কবুল হবে। তো ওলামাই কেরাম যারা আপনাদেরকে দুনিয়ারও ভালাই কথা বলেন, আখিরাতের ভালাই কথা বলেন, তারা বলছে যে কাবা শরীফে দেখে, কাবা শরীফকে দেখার পর প্রথম নজরে যে দোয়া চাওয়া হয় দোয়াটা কবুল হয়ে যায়। তাহলে কোন দোয়াটা চাইবে? তারা বললেন যে দোয়া চাও, হে আল্লাহ যতদিন কাবা শরীফ এলাকাতে থাকবো যা যা দোয়া চাইবো তাই যেন কবুল হয়ে যায়। কথা বুঝতে পারলেন? একটা দোয়া চাইতে হবে। কি দোয়া চাইবেন? যে এই এলাকাতে যতদিন থাকবো যা যা চাইবে তাই কবুল হয়ে যায়। তো ওই দিকে উল্লেখ করে আমি এই শেরটা লিখেছিলাম, দেখুন কত সুন্দর। যখন কাবায় পরে লোচন, মিটে সব গুনাহের মোচন। যখন কাবায় পরে লোচন, ঘটে সব গুনাহের মোচন। মিজাবে রহমতের তলে ভরাবো জলে মোর আঁখি। মিজাবে রহমতের তলে। কেউ হাজি সাহেব আছেন নাকি আপনার এলাকার মধ্যে? হাজি সাহেব কেউ আছেন এখানে? হাজি সাহেব কেউ আছেন? আশ্চর্য ব্যাপার, আপনাদের এত বড় গ্রাম হাজি সাহেব নাই, খুব আশ্চর্যের বিষয়। বললেন কমসে উমরা করতে যাবেন এই বর্ধমান এলাকাতে, বললেন আমি যোগাযোগ করে দিই উমরার জন্য, মানে অন্য টুরিস্টের মাধ্যমে, সুন্নি টুরিস্টের মাধ্যমে আমি উমরা করাই, বুঝলেন? তো আমার এলাকা থেকে আমি নিজে উমরাতে গেছিলাম, আমার আম্মি জান গিয়েছিলেন। তো যদি আপনারা উমরাতেও যান তো আপনি এই সুযোগগুলো আপনার পেয়ে যাবেন। তো কি মেজাবে রহমত কাবা শরীফের একটা আপনার, যেটা দ্বারা কাবা শরীফের ছাদের পানি পড়ে সেটা মেজাবে রহমত বলা হয়। সেটা সোনার একটা নালা, একটা নালার মতো সোনার মতো একটা করা আছে, বুঝলেন? যেটা এইভাবে রয়েছে যেন কাবা শরীফের পানি ওর দ্বারা নিচে পড়ে। তো ওলামাই কেরাম মুহিব আশিক তারা বলছে যে না, পানি পড়ার জন্য নয়, বরং কাবা শরীফ যেন হাত বাড়িয়ে মদিনা শরীফের রাসূলুল্লাহ দিকে হাজিরি জানাচ্ছে, যেন হাজিরি জানাচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ আমিও আপনার গোলাম। তাই তো আলা হযরত আজিমুল মারতবা তিনি বলেছেন, হাজিও आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो, काबे का काबा देखो। तो ওই উদ্দেশ্য নিয়ে আমি এখানে লিখেছিলাম, দেখুন। যখন কাবায় পড়ে লোচন, ঘটে সব গুনাহের মোচন। মিজাবে রহমতের তলে চলে ভরাবো মোর আঁখি। মিজাবে রহমতের তলে ভরাবো জলে মোর আঁখি। এরপরে যে শেরটা, এটা আপনারা এখন কিছু মনে করবেন না, ব্যাখ্যা আপনারা পরে পেয়ে যাবেন। আমি তাদের উদ্দেশ্যে, মানে যারা বন্ধ করেছিল আরব গভর্নমেন্ট যা দ্বারা পরিচালিত, তাদের নাম আমি এখানে নিয়েছি, বুঝলেন? এটা আপনাদের কষ্ট পাওয়ার প্রয়োজন নাই, কারণ আপনারা সুন্নি মানুষ, আপনারা কষ্ট পাবেন না। আমি দেখে দেবেন। উমরায় বাধা দিও না। উমরাতে প্রথমেই বাধা, যে না উমরা করতে যেতে পারবে না, হজ করতে যেতে পারবে না। বাধা কে দিল? উমরায় বাধা দিও না। ওয়াহাবি নজিদ দেওবানা তাওয়াফ করিতে হাজির হয় কত শত ছোট পাখি। আপনার নেটে দেখেছেন যে যখন উমরা বন্ধ তখন আবাবিল পাখি কাবা শরীফের চত্বর যেন তাওয়াফ তারা করছিল, বুঝলেন? আমি যখন ওটা দেখছিলাম যে এই অবস্থা, লকডাউনে সবাই ব্লক হয়ে বসে আছে, তো আমি ওই দৃশ্য দেখে আমি এখানে তুলে ধরেছিলাম যে তাওয়াফ করিতে হাজির হয় কত শত ছোট পাখি। এরপর দেখুন, বিরহের ব্যথা সহে না, হুকমর সিনা মদিনা। বিরহের ব্যথা সহে না, হুকমর সিনা মদিনা। করিমের কারামের সহায়। আমার মুস্তাফা আলী করিম নবী ছিলেন, দয়াবান নবী ছিলেন, কারণ রব্বুল আলামিন ওনাকে দয়াবান করে পদার্পণ করিয়েছেন, দুনিয়াতে বানিয়েছেন। রাসূলের পাক তিনি করিম নবী ছিলেন। করিমের কারামের সহায় পাবো না দর্শন একবার কি। করিমের কারামের সহায় একবার পাবো না দর্শন কি। শেষ ছন্দ। আসে সুযোগ যদি মোর, আপনাদের সকলে যদি সুযোগ আসে,
সকলেই কিন্তু এই আশা রাখবেন মদিনা শরীফে যাওয়ার। আসে সুযোগ যদি মোর কাটাবো মদিনায় রাতে ভোর, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে সকলকে মদিনা শরীফ দেখার তৌফিক দান করেন, জিয়ারত তৌফিক দান করেন, আমিন। আসে সুযোগ যদি মোর কাটাবো মদিনায় রাতে ভোর, লকডাউন আরেফিন স্মরণ করে জান্নাতে বাকি, লকডাউন আরেফিন স্মরণ করে জান্নাতে বাকি, মক্কায় মোর যেতে দাও নয়ন ভরে কাবা দেখি, মদিনায় সফর করতে দাও শহর গলির ধুলি মাখি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাওলা ইয়াসাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। Respected my audience, tonight my subject is our Holy Prophet, the character of our Holy Prophet. I deliver the speech in Bengali language inshallah ta'ala. শ্রদ্ধেয় আজকের জলসার মনোনীত সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট রাসূল প্রেমিক ভাই এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথম প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। অতঃপর কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম শফিয়ে দু আযম শফিয়ে দু আলা হাবিবে কিরদেগার নায়েবে পরওয়ারদিগার মক্কার তাজদার মদিনার সরদার কুল কায়নাতের মালিক মুখতার, যে নবী মুস্তাফা প্রদান করা দেখে বেরেলির আলা হযরত তিনি বলেছিলেন, কौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा। সেই নবী রাসূলের উপরে কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, যে নবী মুস্তাফার আপনার চোখের ক্ষমতা এবং ওনার দেখার ক্ষমতা দেখার পর বেরেলির আলা হযরত তিনি বলেছিলেন, दूर और नजदीक के सुनने वाले वो কানে লালে কারামা পেলা তো সালাম। সেই নবী রাসূলের উপরে লাখো লাখো দরুদ ও সালাম বর্ষিত হোক, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারকে দেখার পর বেরেলির আলা হযরত তিনি বলেছিলেন, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है उस ऊंचे से ऊंचा हमारा। সেই নবী রাসূলের উপরে কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক, যে নবী মুস্তাফা তিনি যখন আপনার ওনার চেহারা মুবারককে দেখার পর বেরেলির আলা হযরত তিনি বলেন, রুখ দিল হে ইয়া মাহরে সমা ये भी नहीं वो भी नहीं, शब जुल्फ या मुश्क खुदा ये भी नहीं वो भी नहीं। আসুন আবার ঝুলে ঝুলে সেই মুস্তাফা দরবারে আবার দরুদ শরীফে নাযিল পেশ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। উপস্থিত ভাইরা, আপনারা সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত বক্তৃতা শুনছিলেন, নাচ কুইজ কম্পিটিশন শুনছিলেন, আর আমি অভ্যর্থনা জানাই এবং ধন্যবাদ জানাই সেই কমিটিকে, যে কমিটি আজকে মিলাদুন নবী পালন করার জন্য আমার মতো অধমকে এখানে দাওয়াত দিয়ে এসেছে। প্রত্যেকের এক একটি ফিল্ড থাকে, যে যে ফিল্ডের লোক সে সেই বর্ণনা শুনতেও ভালোবাসে, বলতেও ভালোবাসে। উদাহরণস্বরূপ কোন চাষিবাসী লোক সে চাষ সম্বন্ধে আলোচনা করুন, দেখবেন ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে চাষের আলোচনা।
ঘন্টার পর ঘন্টা তাকে জিজ্ঞাসা করুন যে ধান কাটার কোন সময়, ধান লাগাবো কোন সময়, সে যেন তাতে পিএইচডি করে ফেলেছে। কোন ডাক্তারকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ডাক্তার বাবু বলে দিন অমুক রোগ থেকে বাঁচা যাবে কি করে, সর্দি কাশি, তো ডাক্তার আপনাকে মিনিটের পর মিনিট পরামর্শ দিয়েছে চলে, কারণ সেটা তার ফিল্ড এবং সে ফিল্ডে সে পারদর্শী। একজন মাস্টারকে আপনি বলুন, মাস্টার মশাই প্লিজ টেল আস অ্যাবাউট নলেজ, জ্ঞান সম্বন্ধে আপনি বলে দিন, তো মাস্টার ঘন্টার পর ঘন্টা বিভিন্ন জ্ঞান নিয়ে বলতে শুরু করবে, কারণ সেটা তার ফিল্ড এবং সে সেটাকে বলতেছে ভালোবাসে। একজন আপনি ইঞ্জিনিয়ারকে নিয়ে আসুন, বাড়ি করার প্ল্যান সম্বন্ধে জিজ্ঞাসা করুন, 20,000 টাকা চার্জ দেওয়ার পর আপনার বাড়ির সঙ্গে প্ল্যান দেয়, এখানে জানালা, এখানে দরজা, এখানে বাথরুম, এখানে কিচেন, এখানে ডাইনিং, ঘন্টার পর ঘন্টা প্ল্যান স্কেচ করতে শুরু করে দেয়, কারণ সে সেই বিষয়ে পারদর্শী এবং সেই কথা বলতেছে ভালোবাসে। প্রশ্ন মাওলানা সাহেব, উলামায়ে কেরাম কোন বিষয়কে ভালোবাসে, তারা কোন বিষয়ে পারদর্শী? একদল লোক তারা বলে মৌলভী সাহেবরা তো বাংলা জানে না, একদল লোকের ধারণা they have no knowledge about English, they have no knowledge about mathematics ইত্যাদি ইত্যাদি, বলে যে ভূগোল সম্বন্ধে, বিজ্ঞান সম্বন্ধে, অঙ্ক সম্বন্ধে কোনো জ্ঞান থাকে না। আমি বললাম আজকে আপনারা শোনার চেষ্টা করুন যে আলিমরা কোন ফিল্ডের লোক আর কোন ফিল্ড বলতে ভালোবাসে। যদি এটা বুঝতে পেরে যান তাহলে আপনি নিজেকেও চিনতে পেরে যাবেন, কোন জায়গার লোক সেটাও বুঝতে পেরে যাবেন, আপনার পরিচিতি আপনি বুঝতে পেরে যাবেন। প্রশ্ন করা হলো মাওলানা সাহেব আপনি কোন ফিল্ডের লোক, কোনটা বলতে ভালোবাসেন? আমি বললাম এই প্রশ্নটা যদি আমাকে করো, কালকে আপনার গ্রামের মধ্যে কিছু লোক বলবে ও তো অমুক, ও তো এই কথা বলবে, সে তো সেই কথা বলবে। আমি বললাম আমাকে জিজ্ঞাসা না করে বেশিরভাগ লোক যাকে মানে তার কথা উক্তি কোটেট করা আমি এখানে গুরুত্ব বলে মনে করছি, তার বক্তব্য আমি তুলে ধরার জন্য আমি প্রস্তাব রাখছি, আমি মনে করছি এটা বলা দরকার। তাহলে আমরা কোন ফিল্ডের লোক, কোনটা বলতে ভালোবাসি? মাস্টার তো তার জ্ঞানের ফিল্ডকে ভালোবাসে, ডাক্তার তো তার মেডিসিনের ফিল্ডকে ভালোবাসে, চাষিবাসী তার চাষের ফিল্ডকে ভালোবাসে, প্রত্যেক মানুষ তার ফিল্ডকে ভালোবাসে। তো আমরা বললাম যে আমরা কোনটা বলতে ভালোবাসি, তো আমরা বললাম শোনো শোনো, আমাদের যে যিনি আমরা যাকে মানি, আমাদের ইমাম 14 শতকের যিনি ইমাম, 14 শতকের যিনি মুজাদ্দিদ, the greatest personality in Indian history, he wrote 1400 books, named Ahmad Raza Khan, who was born at Bareilly in UP. आला हजरत आज़िमुल मर्तबा मुजाद्दिद 14 শতকের মুজাদ্দিদ, 1400 কিতাবের লেখক। ওনাকে জিজ্ঞাসা করলাম হুজুর বলে দেন উলামায়ে কেরাম কোন ফিল্ডকে ভালোবাসে, কোন ফিল্ডের কথা বলতে ভালোবাসে? তো সঙ্গে সঙ্গে বারেইলির তাজদার তিনি উত্তর দিচ্ছেন, শোনো उन्हें जाना उन्हें माना, ना रखा जाहिर से काम, लिल्लाही हम के दुनिया से मुसलमान करें। তিনি বলে দিলেন যে তাকেই জানি তাকেই মানি, তাকে বলতে নবী মুস্তাফাকেই জানি, নবী মুস্তাফাকেই মানি। उन्हें जाना उन्हें माना, ना रखा जाहिर से काम, लिल्लाही हम के दुनिया से मुसलमान गया। দুনিয়া থেকে যদি মুসলমান যেতে চাও রাসূলুল্লাহকেই ভালোবাসো, রাসূলুল্লাহকেই ভালোবাসো। আবার কোশ্চেন করলেন মাওলানা সাহেব রাসূলুল্লাহর তারিফ কেন করতে হবে? একজন মাস্টার জ্ঞানের চর্চা করে কারণ তার সঙ্গে জ্ঞানকে সে ভালোবাসে আর জ্ঞানের ফিল্ডে সে কাজ করে। একজন চাষিবাসী সে চাষের কথা বলতে ভালোবাসে কারণ চাষবাস সে করে এবং চাষের ফিল্ডে সে ভালোবাসে। একজন ডাক্তার সে ডাক্তার ফিল্ডে ভালোবাসে এবং তাতেই কাজ করতে ভালোবাসে। তো আপনারা নবী মুস্তাফার তারিফ করতে কেন ভালোবাসেন? নবী মুস্তাফার প্রশংসা কেন করেন? उत्तर बरेली ताजदार की वजह सुनो, जिक्र सब ठीक है जब तक मजकूर ना हो नमकिन हुस्न वाला हमारा नबी। তিনি বলে দিলেন যে সমস্ত জিকির, সমস্ত চর্চা, সমস্ত মজলিস, সমস্ত মসজিদ, সমস্ত আপনার মাদ্রাসা, সমস্ত বাড়ি বেকার হয়ে যায় যেখানে নবী মুস্তাফার চর্চা করা না হয়।
তাহলে এখান দ্বারা এটা বুঝতে পেরে গেলেন সেই মসজিদ সুন্নির মসজিদ, যে মসজিদের মধ্যে রাসূলুল্লাহর দরুদ ও সালাম করা হয়, সেই বাড়ি সুন্নির বাড়ি, যে বাড়িতে রাসূলুল্লাহর সালাম করা হয়, সেই স্টেজ রাসূলুল্লাহর, আপনার স্টেজ যে স্টেজের মধ্যে রাসূলুল্লাহর সালাম করা হয়, সেই অন্তর মুমিনের অন্তর, যে অন্তরের মধ্যে রাসূলুল্লাহর মানে মহব্বত অন্তরের মধ্যে থাকে। বোঝানোর চেষ্টা করছি, আপনারা বোঝার চেষ্টা করুন খুব কম ভাষাতে, খুব সহজ ভাষাতে, একদম আপনার সাফিসিয়েন্ট ভাষাতে এবং ইজিলি ভাষায় বোঝানোর চেষ্টা করতে হবে। তাহলে আপনি পেয়ে গেলে যে নবী মুস্তাফার তারিফ আমরা করি, কারণ সমস্ত জিকির বেকার হয়ে যাবে যদি নবী মুস্তাফার প্রশংসাটা না করা হয়। তাহলে এখান থেকে আপনি রেখে দেন নবী মুস্তাফার প্রশংসা ছাড়া কোনো জিকির কমপ্লিট হয় না। হ্যাঁ, কালমাও কমপ্লিট হয়নি নবী মুস্তাফার জিকির ব্যতীত, নামাজ কমপ্লিট হয় না নবীর জিকির যদি না করা হয়। একদল লোক প্রশ্ন করলেন, মাওলানা সাহেব কেমন কথা বলছেন, নামাজেও তো নবী মুস্তাফার জিকির আছে। আমি বললাম, এতদিন আপনারা তাহলে কি পড়লেন? শোনার চেষ্টা করুন। নামাজ পড়ার তরিকা, আল্লাহ তিনি নামাজ ফরজ করলেন, আকিমুস সালাহ, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। কতবার? প্রায় 82 জায়গা, প্রায় কম বেশি 82 জায়গায় কোরআন শরীফে নামাজ পড়া কথা বলো। নামাজ পড়বো কি করে? আমাদের আকীদা আল্লাহ জিসিম থেকে পাক, আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, ওনার কোনো আকার নেই। তো রাসূলের পাক সাহেবুল আওলাকের মাধ্যমে তিনি নামাজ পাঠালেন। নামাজ পড়বো কি করে? কাইফা নুসাল্লি, হাউ উই পারফর্ম প্রে, নামাজ পড়বো কি করে? তো রাসূলের পাক তিনি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। বোঝা গেল যখনই হাত কান পর্যন্ত তুলি রাসূলুল্লাহ স্মরণ চলে আসে, কারণ এই কান পর্যন্ত হাত তুলে আমরা রাসূলুল্লাহর কাছ থেকে পেয়েছি। নাভির নিচে হাত ভাঙা রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী পেয়েছি। তারপরে আপনার রুকু করা, সাজদা করা, সাজদা আল্লাহর জন্য, ইবাদত আল্লাহর জন্য, তরিকা মুস্তাফা, ইবাদত আল্লাহ, তরিকা মুস্তাফার। আবার দেখুন নামাজের মধ্যে নবী মুস্তাফার জিকির কেমন ভরে দেওয়া হলো। আপনি রুকু করলেন, সাজদা করলেন, আল্লাহর দরবারে ইরশাদ, আল্লাহর দরবারে আপনি ফরিয়াদ করছেন, আল্লাহ আই হ্যাভ কমপ্লিটেড মাই প্রে, আমি আমার নামাজকে কমপ্লিট করেছি, আপনি কবুল করে নেন। আপনার জন্য রুকু, আপনার জন্য সাজদা, আপনার জন্য কিয়াম, আপনার জন্য উঠবস করা, আপনার জন্য সব করেছি। তো রব্বুল আলামিন তিনি বলেন, ইউর প্রে হ্যাজ ইনকমপ্লিটেড, তোমার নামাজ এখনো কমপ্লিট হয়নি। হে আল্লাহ, রুকু আপনার জন্য, সাজদা আপনার জন্য এখনো কমপ্লিট হয়নি কেন? রব্বুল আলামিন তিনি বলেন, তুমি এখনো তাশাহুদ পড়োনি, আত্তাহিয়াত পড়োনি। ইয়া রব্বুল আলামিন, আত্তাহিয়াতের মধ্যে আছে কি? একদম নিউট্রাল মাইন্ডে শোনার চেষ্টা করবেন। যদি কোনো ডাউট হয়, আমি জলসার পরে কিছুক্ষণ থাকবো, আমার কাছে আপনি চলে আসবেন। হে আল্লাহ, আত্তাহিয়াত পড়ার মধ্যে আছে কি, কেন পড়তে হয়? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের তরফ থেকে ইরশাদ হলো, শোনো, আত্তাহিয়াতের মধ্যে আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে সালাম করা হয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত জিন্দাবাদ, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত। নবী মুস্তাফার উপর সালাম আত্তাহিয়াতের মধ্যে রয়েছে। আশ্চর্যের বিষয়, এতদিন তো আমরা বলি সালাম পড়তে হবে, আবার আজকে কেউ মৌলবীকে নিয়ে এলি যে মৌলবী বলছে আত্তাহিয়াতের মধ্যে সালাম রয়েছে। আমি বলি আলহামদুলিল্লাহ, যদি প্রমাণ করতে না পারি গলা একদম ইনশাআল্লাহ, যদি প্রমাণ করতে না পারি, যদি প্রমাণ করে দিই তাহলে আপনাকে কিচ্ছু না, দুবার চারবার খালি আমার সামনে কান ভরে উঠোস করলে তাহলে যে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। সালাম আছে কোথায়? সালামের কথাটা আছে কোথায়? আমরা যেটা পড়ি, আপনারা কি পড়েন আমি বলতে পারছি না। আমি যেটা পড়ি বা আমি আমার লোকেদেরকে যেটা টিচ দিই, শিক্ষা দিই, এবং আমি আমার বইয়েতে, আমি একজন রাইটার, আপনারা অবশ্যই পরিচয় পেয়ে গেছেন। আমার লেখা নামাজ শিক্ষা দুটো গোটা পশ্চিমবঙ্গে চলে। একটা হচ্ছে যে নামাজে মুস্তাফা, সুন্নি তোহফা বা নামাজে মুস্তাফা, আর 2 নম্বর নুরি নামাজ শিক্ষা। রিসেন্ট আমার নামাজ শিক্ষা মানে আপনার প্রিন্ট একদম হওয়ার পথে, নারীদের নামাজ শিক্ষা, মহিলাদের নামাজ শিক্ষা, 3 সময় পেয়ে যাবেন। তো আমি যেটা শিক্ষা দিই বা সেটার মধ্যে লেখা আছে এটা হচ্ছে এটাই। আপনারা বলেন কিনা আমার সাথে পরে বলবেন যে হ্যাঁ এটা বলি কিনা। আমরা এটা বলি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এটা বলেন তো আপনারা, না অন্য কিছু বলেন? জি জি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, ওয়াল গিফট ফর অলমাইটি আল্লাহ, সমস্ত রকম ইবাদত আল্লাহর জন্য। আত্তাহিয়াতু লিল্লাহ,
আত্তাহিয়া অল গিফট, সমস্ত ভালো কাজ। নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, তাসবিহ তেলাওয়াত আল্লাহর জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, নামাজ এবং ভালো ভালো কাজ রব্বুল আলামিনের জন্য। যখনই আল্লাহর প্রশংসা আপনি করে দিলেন, তখন রব্বুল আলামিন তিনি বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী তোমার উপর সালাম নাযিল হোক। যে সালামটা আমরা বহুদিন ধরে আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, ইয়া নবী সালাম আলাইকা বলুন। আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে সালাম, হে নবী আপনাকে সালাম। প্রশ্ন হয়ে গেল যে নবীর স্মরণ নিলে নামাজ তো ভঙ্গ হয়ে যায়। অনেক লোক বলে যে নবীর স্মরণ নামাজে ভঙ্গ হয়ে যায়। আর তাহলে আত্তাহিয়াতু তোমরা পড়ো না কাল থেকে, যদি আত্তাহিয়াতু বাদ দিয়ে দাও তোমার নামাজ বাতিল হয়ে যায়। রাব্বুল আলামিন জানতেন যে একদল লোক রয়েছে যারা আত্তাহিয়াতুর মধ্যে সালামটাকেও তারা স্বীকার করতে চায় না, যে কারণে সালাম রাব্বুল আলামিন তার মধ্যে ভরে দিলেন। আমি আকীদা আহলে সুন্নাত বর্ণনা করছি বলেন, আমার আকীদা বর্ণনা করছি, আপনারা বোঝার চেষ্টা করবেন এবং কোরআন হাদিসের আলোকে আমরা যেটা পড়ি সেটা বললাম। এবার আপনি যদি বলেন যে না আমরা সালাম পড়ি না, তাহলে নিশ্চয়ই ওই জায়গাটা আপনি বাদ দিয়ে দেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী হয়তো আপনি পড়েন না, কিন্তু আলহামদুলিল্লাহ গোটা এলাকার লোক তারা বলে যে না না এটাই আমরা পড়ি। প্রমাণ হয়ে গেল নামাজের মধ্যেও নবীর জিকির ব্যতীত নামাজ কমপ্লিট হতে পারে না। নবীর জিকির ব্যতীত নামাজ কমপ্লিট নয়। এরপর একটু হজের দিকে যাই। আমি উমরা করেছি বুঝলেন, হজ করতে গেলে উমরা করতে হয়। উমরা করতে গেলে আপনার করতে হয় কি, এহরাম বাঁধতে হয়। এহরাম মানে একটা কাপড় আপনি লুঙ্গির মতো পরলেন আর একটা গায়েতে জড়ালেন, এটা এহরাম পরা বলা হয়। এহরামের কাপড় দুটো হয়। আপনি বলেন মাওলানা সাহেব এহরামের মধ্যে আবার নবীর স্মরণ কোথায় আছে? হজ তো আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করেছেন তুহিজ্জুল বাইতা, এইভাবে আল্লাহ ইরশাদ করেছেন যে হজ বাইতুল্লাহ শরীফে হজ তোমরা করো। হে আল্লাহ তোমার জিকির করব, তোমার জিকির করব, আর ইহরাম কেন করব? রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইহরাম পরা আমার নবীর সুন্নাত, নবী মুস্তাফার সুন্নাত। ওই কাপড় পরো, ইহরাম পরো, তবেই তোমার হজটা কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতকেও নবীর জিকির ব্যতীত কবুল তিনি করেন না। নবীর জিকির দ্বারা তবে ইবাদত কমপ্লিট হয়ে যায়। এখনো শেষ হয় না, এখনো শেষ হয় না। আপনারা দেখেছেন একটা কাবা শরীফের গায়ে একটা পাথর আছে, যেটা হাজর আসওয়াদ বলা হয়। হাজর আসওয়াদ সেটা আমি বুঝলেন উমরাতে যাওয়ার পর দুবার ট্রাই করলাম যে হাজর আসওয়াদে চুমু দেবো, কারণ হাজর আসওয়াদে চুমু দেওয়ার ফজিলত এটাই যে হাজর আসওয়াদ গুনাহকে একদম টেনে নিয়ে নেয় বুঝলেন। মুমিনের গুনাহকে সে খিঁচে নেয়। মুমিন যদি আপনার পরিষ্কার দিলে মক্কা শরীফে যায়, হাজর আসওয়াদে যে চুমু দিয়ে দেয়, তাহলে হাজর আসওয়াদ তার সমস্ত গুনাহকে টেনে নেয় বুঝলেন। তো আমি দুইবার ট্রাই করলাম, কিন্তু আপনি চান্স পাবেন না, কারণ এত বড় বড় হাট্টা গাট্টা ওই আফ্রিকার লোকেরা, মিশরের লোকেরা, আপনি চান্স পাবেন না। তো আমি কাছে যাচ্ছি, আবার আমাকে ঠেলে পানির স্রোতের মতো একদম 10 হাত দূরে, 1 হাত আগাচ্ছি, আবার পিছনে, এইভাবে। তো তৃতীয়বারে আমি আল্লাহ দরবারে ফরিয়াদ করি, আল্লাহ এত বড় নিয়ামত যেখানে গুনার মোচন ঘটে যায়, সেখানে কি আমি জিয়ারত করতে পারবো না? রব্বুল আলামিন অশেষ দয়া যে পিছন থেকে একটা এমন খেয়াল এসেছিল বললেন আমাকে একদম হাজার আসওয়াদের সামনে হাজির করে দিয়েছেন। তো বোঝা গেল যে হাজার আসওয়াদকে চুমু দিতে হয়। কিন্তু আপনারা কি জানেন এই চুমু দেওয়ার মধ্যে রহস্য কি রয়েছে, গোপন তথ্য কি রয়েছে? হযরত উমর ফারুক হাদিসের মধ্যে বর্ণিত, তিনি বলেছেন হে হাজার আসওয়াদ শোন, আমি তোমাকে চুমু দিতাম না, চুমু দিতাম না, দিচ্ছি খালি একটাই কারণে। কারণটা কি? যে আমি তোমাকে চুমু দিতে আমার মুস্তাফাকে দেখেছি। তোমাকে চুমু এই কারণে দিই, কারণ নবী মুস্তাফা নিজের ঠোঁট মোবারক তোমার মধ্যে লাগিয়েছিলেন। বোঝা গেল মুহাব্বত ব্যতীত আর কিচ্ছু হয় না, নবীর প্রেম। তাহলে নামাজের মধ্যে নবী প্রেম, হজের মধ্যে নবী প্রেম, যাকাতের মধ্যে নবী প্রেম, সবের মধ্যে নবী প্রেম রয়েছে। আচ্ছা আমরা সকলে আমাদের পরিচয় আমরা মুসলমান, ঠিক কিনা? আমাদের পরিচয় মুসলমান। আচ্ছা আমি যদি জিজ্ঞাসা করি, মানে মাঝখানে একটা জুমলা নিয়ে চলে এলাম, কারণ আপনাদেরকে টিচিং দাও, শুধুমাত্র জালসা করা মানে এটা আপনারা বুঝবেন না যে জালসা করলেন চলে গেলেন।
জালসা হচ্ছে এমন একটা ম্যান মেকিং সেন্টার যে যাদের আকিদা গড়বার আকিদা ঠিক হয়ে যায়, যারা মুসলমান ধর্ম সম্বন্ধে জানে তাদেরকে শিক্ষা দিতে হয়। আর একটা জালসায় যদি জালসার মতো হয় আর বক্তা যদি বক্তার মতো হয়, একটাই জালসা আপনার জিন্দেগি পরিবর্তন করে দিতে পারে। একটা জালসায় আপনার জান্নাতে যাওয়ার পাঁচও হতে পারে, কিন্তু হতে হবে জালসার মতো জালসা, জালসার মতো হতে হবে। আর জালসার মজলিসকে বলা হয়েছে যে এখানের মধ্যে আপনারা সারা বিশ্বের সমস্ত মজলিস একদিকে আর জালসার মজলিস অপরদিকে। কারণ এটা এমন একটা মজলিস যে যতক্ষণ আপনি থাকেন ততক্ষণ নেকি হয়ে থাকেন, নেকি হয়ে থাকে। আর যতবার দুরূদ শরীফ পড়েন এখান থেকে একটা সুগন্ধ উপর দিকে উঠতে 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 আসমানে পৌঁছে যায়। আসমানে ফেরেশতা জিজ্ঞাসা করে এটা কোথাকার সুগন্ধ, তো অন্য ফেরেশতারা বলে যে এটা বাতানল গ্রামের অমুক লোকেরা জালসা করতে করতে মাঝে মাঝে দুরূদ শরীফ পড়ছিল, সেই দুরূদ শরীফের সুগন্ধ সুশোভিত হয়ে আলো মানে বাতাসের মাধ্যমে আকাশের মধ্যে চলে এসেছে। তখন ওই ফেরেশতারা বলবে যে এই সকল লোকের নামকে নোট করে রাখা হোক, কাল কিয়ামতের মাঠে এদের প্রতিদান তারা দিয়ে দেবেন। বোঝা গেল জালসার দ্বারা আপনার জিন্দেগি পরিবর্তন হতে পারে। তাহলে এখানে ম্যান মেকিং সেন্টার, আমি বললাম আপনারা সকলে মুসলমান, আপনারা বললেন হ্যাঁ মুসলমান। আমি প্রশ্ন করলাম যে মুসলমান কাকে বলে? হোয়াট ইজ দ্য ডিফাইন অফ মুসলিম, প্লিজ টেল মি। ইসলাম কাকে বলে একটু বলে দেন। তা আমি জানি যে এখানে যে 70 বছর 80 বছর আছেন তারাও হয়তো সঠিক উত্তরটা আমাকে দিতে পারবেন না। কেউ বলবেন যে নামাজ পড়ার নাম মুসলমান। আমি না, তাহলে যারা নামাজ পড়ে না তারা মুসলমান নয় আপনার দৃষ্টিভঙ্গিতে? আপনার দৃষ্টিতে যদি নামাজ পড়ার নামই মুসলমান, তাহলে আপনার 90% লোক আমার এলাকায় নামাজ পড়ে না, বুঝলেন? যারা পড়ে না অতি গুনাহগার। নামাজ কাজা করা যে গুনাহ সেটা মদ খাওয়ার থেকেও খারাপ। নামাজ কাজা করা গুনাহ আপনার খারাপ কাজ থেকেও খারাপ। অতএব নামাজ কাজা করবেন না। তো তাহলে আপনি সংজ্ঞা দিচ্ছেন মাওলানা সাহেব নামাজ পড়ার নাম মুসলমান। আমি বলে নামাজ পড়া মুসলমানের পরিচয়। মুসলমান কাকে বলে? আপনি আবার মাথা চুলকে বললেন মাওলানা সাহেব রোজা রাখার নাম মুসলমান। আমি বললাম ওই একই উত্তর। 10% লোক রোজা রাখে, 90% লোক রোজা রাখে না, তাহলে তারা কি মুসলমান নয়? আবার আপনি বলেন গোমাংস যারা ভক্ষণ করে তারা মুসলমান। আমি বললাম এটাও ভুল উত্তর, কারণ ভারতের মধ্যে অনেক রাজ্যে গোমাংসের উপর ব্যান লাগা আছে, তাহলে তারা কি মুসলমান নয়? উত্তর আপনি দিতে পারলেন না। এইগুলোই তো উত্তর আপনাদের হতে পারে। যদি মুসলমান কাকে বলে উত্তরটা এটাই হতে পারে। হ্যাঁ, যারা কন্ট্যাক্ট রাখে ওলামাই কেরামের সঙ্গে তারা বলবে যে মুসলমান তাদেরকেই বলে যারা এক আল্লাহর উপর বিশ্বাস রাখে। তারা এইভাবে বলবে যে মুসলমান তাদেরকেই বলে যারা রাসূলুল্লাহ যা কিছু নিয়ে এসেছেন সকলের উপর ঈমান যারা রাখে তাদেরকে মুসলমান বলা হয়। রাসূল পাক যা নিয়ে এসেছেন তাকেই মুসলমান বলা হয়। আজ থেকে কয়েক বছর পূর্বে পাঞ্জাব ইউনিভার্সিটিতে ডক্টর কার্লাইল বলে একজন আপনার বিধর্মী একজন আজিজ উদ্দিন নামে একজন কৃষিজীবী, কৃষি কাজ করে, ক্ষেত মজুরকে জিজ্ঞাসা করেছিল, হে আজিজ উদ্দিন, তোমাদের মৌলভী সাহেবরা যখন স্টেজে ওঠার পর বলে যে ইন্না দীনা ইনদালাইল ইসলাম, অর্থাৎ ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, তোমাদের কোরআন শরীফের মধ্যে আছে ইসলাম সর্বশ্রেষ্ঠ। হে আজিজ উদ্দিন বলো যে ইসলাম সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? এর কারণ কি রয়েছে? তো আজিজ উদ্দিন আপনাদের মতো সাধারণ লোক তারা ছিল। তো আজিজ উদ্দিন উত্তর দিল ওইভাবে, নামাজের নাম মুসলমান, কার্লাইল কেটে দিল। হজের নাম মুসলমান, কার্লাইল কেটে দিল। যাকাতের নাম মুসলমান, কার্লাইল কেটে দিল। এরপর কার্লাইল সে বিধর্মী হতে পারে কিন্তু ইসলামকে সে রিডিং করেছিল, ইসলামকে জেনেছিল, ইসলামের বই সে পড়েছিল, ইসলাম সম্বন্ধে সে জেনেছিল। সে বলে আজিজ উদ্দিন শোনো, তোমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ এটা নয়, তুমি যেগুলো বলেছো আমার কাছে তার কারণ রয়েছে। বলে বলো। বলে আমি যেটা জেনেছি তোমার ধর্ম সর্বশ্রেষ্ঠ হওয়ার প্রথম কারণ এটাই যে অন্য দেশকে আমি দেখেছি, আমি চায়নাকে দেখেছি, লন্ডন, আমেরিকা, গ্রেট ব্রিটেন, ডেনমার্ক, সুইডেন, আলাস্কা, ইউক্রেন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, সমস্ত দেশ বিদেশকে আমি দেখেছি। সমস্ত দেশ বিদেশের আইন 5 বছর যেতে না যেতেই পরিবর্তন হয়ে যায়। ইউএস এর আইন, আমেরিকার আইন, ট্রাম্প যখনই পরিবর্তন হয়ে গেল, বাইডেন এসে তার আইনকে পরিবর্তন করে দিল। চায়নার আইন 2 বছর পরিবর্তন হয়। আপনার আলাস্কার আইন 3-4 বছর পরিবর্তন হয়ে যায়। জাপানের আইন পরিবর্তন হয়।
অস্ট্রেলিয়ার আইন পরিবর্তন হয়, আর ভারতের আইন তো দিন রাত্রিতে পরিবর্তন হয়েছে। সকালে বলে এই নোটবন্দি, কাল বলছে না এই চলবে, এই বলছে আজকে এই চলবে, লিঙ্ক করতে হবে, কাল বলছে লিঙ্ক নাই, কাল বলছে এই রেশন কার্ডের সঙ্গে এই লাগবে, কাল বলছে এই নাই। ভারতের আইন তো চেঞ্জ হতেই থাকে, চেঞ্জ এবার। তো আমি সারা বিশ্বের আইনকে দেখলাম যে চেঞ্জ এবার পরিবর্তন হতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে। আজকের দিন খোদার কসম, তোমাদের রবের কসম, আমি দেখলাম যে আজ থেকে 1400 বছর পূর্বে তোমাদের মুস্তাফা মক্কা শরীফে, মদিনা শরীফে দাঁড়িয়ে যে আইন প্রণয়ন করেছিলেন, 1400 বছর পার হয়েছে, কোনো পরিবর্তন হয় না। বুঝতে পারলেন? তাহলে সারা বিশ্বের আইন চেঞ্জেবল, কিন্তু ইসলামের আইন কোনদিন পরিবর্তন হয় না। হ্যাঁ হ্যাঁ, আমার মুস্তাফা মক্কা শরীফ আর মদিনা শরীফ থেকে তিনি বলেছিলেন মদ খাওয়া হারাম, আজকেও হারাম, কালকেও হারাম, কিয়ামতের সকাল পর্যন্ত হারাম। মুস্তাফা আমার ইরশাদ করেছিলেন মেয়েদের জন্য বোরকা পরিধান করতে হবে, বোরকা পরিধান করা ফরজ, পর্দা করা ফরজ, কালকেও ফরজ, আজকেও ফরজ, কিয়ামতের সকাল পর্যন্ত ফরজ থাকবে। রাসূলের পাক তিনি ইরশাদ করেছেন সুদ খাওয়া হারাম, আজকেও হারাম, কালকেও হারাম, কিয়ামতের সকাল পর্যন্ত হারাম। রাসূলের পাক তিনি ইরশাদ করেছিলেন যে পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হারাম, কালকেও হারাম, আজকেও হারাম, কিয়ামতের সকাল পর্যন্ত হারাম। দেখুন মাঝখানে কিছু কথা বলে, পাবলিকদের ধারণা আলাদা, আলিমদের ধারণা আলাদা। একটু আপনাদের বোঝানোর জন্য আমি মাঝখান থেকে চলে আসছি, ওখানে আবার ফিরে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে। একটু আপনাদের মাঝখানে কিছু জিনিস বোঝানোর চেষ্টা করি যে পাবলিকের মাসলা আলাদা আর ওলামাদের মাসলা আলাদা। মানাসাব কি করে সম্ভব? আমরা দেখুন, পাবলিক ছেলে দুদিন আপনার লরির ড্রাইভারি করতে যাওয়ার পর হাতে বালা পড়তে শুরু করেছে, গলার মালা পড়তে শুরু করেছে। আপনার ছেলেরাও আপনার সোনা পালিশে কাজ, কেউ জরির কাজ, কেউ কলকাতা, কেউ দিল্লি, কেউ বোম্বাই চলে যাচ্ছে, আসার পর সোনার আংটি দুটো চারটে পরে চলে আসছে। আমি বললাম এটা কোথায় পেলি? বলছে এটা ফিল্ম অ্যাক্টর, এটা অমুক জায়গা, এটা ক্রিকেটার, এটা ফলোয়ার, আমি অমুকের ফলোয়ার, তাই পড়েছি। কিন্তু আপনারা জানেন ওই ছেলেটা তার নিজের মন মতো সে করে নিত। আর ওলামাদের কথা আলাদা, ওলামারা বলে সোনা ব্যবহার করা হারাম পুরুষদের জন্য। রাত্রি টেনশনে পড়ে গেল। এরপরে দেখুন ওটা তো একটা ছেলের কাজ, সে তো কলকাতায় কাজ করতে গিয়ে কাজে ফলো করে তাকে পড়েছে। যারা নামাজ পড়ছেন এখানে একটু জায়গা নিয়ে নি, কেমন ওয়াজ আপনারা শুনেছেন? 12 বছর ধরে জলসা হচ্ছে নাকি? 12 বছরের 12 বছর ধরে জলসা হচ্ছে। কেমন আপনারা ইসলামকে জানার চেষ্টা করি আপনাদের কাছে। আচ্ছা বলুন তো, উজু করার পর হাঁটুর উপরে যদি কাপড় চলে যায় তাহলে উজুটা থাকবে না ভেঙে যাবে? ভেঙে যাবে, ভেঙে যাবে। থাকবে, কে থাকবে বললে? একটু সবাই বলছে ভেঙে যাবে, আর দুজন বলছে থাকবে। কি আশ্চর্য কথা! তার মানে বোঝা গেল যে এখানে ওই 90-20 আমার চেঞ্জ হয়েছে, 80-20 রয়েছে। তাহলে অনেক লোক বলছেন যে ভেঙে যাবে, অনেকে অল্প সংখ্যক বলছে থাকবে। নেক্সট কোশ্চেন, আচ্ছা বলুন, ছেলের খাতনা করবেন, মুসলমানি দেবেন, লোকেদেরকে দাওয়াত করে খাওয়ানো চলবে কি চলবে না? বলো চলবে না। কিন্তু খাওয়ান কেন আপনারা? কাজ করেন যেটা সেটা বলবেন, নিজে খুব ঘটা করে একদম দাওয়াত নামা পাঠাচ্ছে না, বলে চলবে না। নাম্বার 3, উত্তর দেওয়ার চেষ্টা করবেন, উত্তর দেওয়ার দায়িত্ব আপনার। আচ্ছা আপনারা বলুন, বিয়ে বাড়িতে ওই রং খেলানো চলবে কি চলবে না? যদি খেলান করতে দায়ী আপনারা, কাল কিয়ামতের মাঠে উত্তর দেবেন। সঠিক কথা বলুন, চলবে কি চলবে না? চলবে না। উত্তর কিন্তু আমি দিচ্ছি না, পরে উত্তরগুলো আপনারা যদি স্টেজে সম্ভাবনা দেবো, না হলে পরে কথা জেনে নেবেন। 4 নম্বর প্রশ্ন এটাই, বাড়িতে মারা গেল আব্বা আম্মা দাদা দাদি, কেউ মারা গেল, চাহারাম চালিসা তিজা, মানে তিজা মানে 3 দিনের খাবার, চাহারাম মানে 4 দিনের খাবার, চালিসা মানে 40 দিনের খাবার। এই খাবার আপনি করছেন তো নিজের মামা ব্যারিস্টার, নিজের চাচা ডাক্তার, নিজের পাড়ার মাস্টার, নিজের গ্রামের লয়ার, তাকে ডেকে এনে একদম ওই চাহারামের খাবার 40-এর খাবার খাওয়াচ্ছেন। এটা চলবে কি চলবে না? আশ্চর্য বিষয়, আপনারা 2-1 হাত নাচছেন, বাকিরা কি চলবে কি চলবে না? যদি করে থাকেন তাই কিন্তু আপনারা আজ মনে রাখবেন। আমি বিতর্কে কথা বলতে আসিনি যে আপনারা একদম কাল সকালে কি কথা বলে গেল। একদম ইসলামের মেন জায়গাতে, মানে ইসলামকে আপনি একদম সেই মানে অজানা করে দিয়েছেন বুঝলেন।
যেগুলো আপনার কালচার নয় সেগুলোকে আপনারা মানে ধরে নিয়েছেন। আর যেটা ইসলামিক কালচার সেটা কিন্তু আপনার ঘরে নাই। আমি যখনই আপনার ঘরে প্রবেশ করি আমার নিয়ত এটাই যে আপনার ঘরে একটা নামাজ পার্টি আমি দেখতে পাবো, আপনার ঘরে কোরআন মসজিদ আমি দেখতে পাবো, আপনার ঘরে তসবিরা দেখতে পাবো, আপনার ঘরে মানে আপনার মেয়ে যে বোরকা পরিধান করে বা ইত্যাদি ইত্যাদি এইগুলো বা পর্দা আপনার ঘরে দেখতে পাবো। কিন্তু আশ্চর্যের বিষয় কিচ্ছু নাই বুঝলাম। ঘরে যাওয়ার পর টেলিভিশন আগে চোখে পড়ছে, ঘরে যাওয়ার পর আপনার বিভিন্ন ফ্যাশন চোখে পড়ছে, বিভিন্ন ক্রিকেটার ফিল্ম অ্যাক্টর ইত্যাদি ছবি দেখতে পাচ্ছে। বোঝা গেল ইসলামকে আপনারা অজানা করে দিয়েছেন। তার জন্য দায়ী প্রত্যেকটি ব্যক্তি আপনার দায়ী হয়েছে। কারণ ইসলামকে আমরা জানার চেষ্টা করে নিই। যদি আমরা ইসলামকে জানতাম আজ আমাদের মধ্যে বিপদ হতো না। আমি আপনাদেরকে এমন টেকনিক এমন কিছু পদ্ধতি আজকে বলবো ইনশাআল্লাহ, যেটা আমি বড় বড় স্টেজে আসাম, ত্রিপুরা, তারপর আপনার উত্তরবঙ্গে বহু জায়গা আমি বলি। আজকে আপনাদের বলার চেষ্টা করবো যে ইসলাম হচ্ছে আমার একটা ধর্ম, সমস্ত সমস্যার সমাধান একমাত্র ইসলামই দিতে পারে, আর কেউ পারে না। ইসলাম দিতে পারে। তাহলে ইসলাম ধর্ম সঠিক ধর্ম আপনি পেয়ে গেলেন। সারা বিশ্বের আইন পরিবর্তন হয়, ইসলামের আইন পরিবর্তন হয় না। ইসলাম হচ্ছে এমন সঠিক ধর্ম। দেখুন আমাদের সমাজে দুই প্রকার লোক থাকে। এক প্রকার লোক বেশিরভাগই 95% যারা ABCD EFG কে নাম পড়ে, যাদেরকে আপনারা মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার ইত্যাদি ইত্যাদি বলেন। আর এক প্রকার যারা আলিফ বা তা পড়ে, যাদেরকে আপনারা বলেন ভিখারি, ভিক্ষা করতে গেছে। আচ্ছা বলুন আলিমদেরকে ভিক্ষা করতে গেছে বলা চলবে? আশ্চর্য বিষয়, যে জ্ঞানটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে তাকে আপনারা ভিখারি বলছেন। আপনি নিজে ভিখারি বলেন। যারা আলিমদেরকে বলে ভিক্ষার ঝুলি বা ভিখারি রাস্তা। আমার একটা মানে সম্পর্ক ছিল, যখন আমার আব্বা খুব ইচ্ছা করলেন যে আমার ছেলেকে আমি মাধ্যমিক পাশ করিয়ে একে আমি মাদ্রাসায় হাফিজ করতে দেবো, তো সে বলেছিল সেটাকে ভিক্ষা দিয়ে দিলি, সেটাকে ওই ফকির লাইনে দিয়ে দিলি, যেটা আমাদের এলাকায় বলা হয় ওই লাইন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যদি সেই লোকটা আজ থাকতো, সে আমাকে দেখে হয়তো ফখর করতো যে না এটা ফকিরি লাইন নয়, সঠিক যদি বলা হয় আল্লাহ রসুলের যদি রাস্তা বলা হয় তাহলে এই উলামায়ে দ্বীন তাদেরকে বলা হয়। আজ থেকে বহু বছর আগে আমাদের ইমাম আজমের কথা আপনারা শুনেছেন। তো ইমাম আজম ওনার নাম কি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আসল নাম কি? নোমান ইবনে সাবিত। নামটা মনে রাখুন, নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তিনি একটা ছেলেকে দেখতেন প্রত্যেক দিন তার মায়ের সঙ্গে হেঁটে হেঁটে যে চলে যেত। তো ইনি দেখতেন আর খুব মানে চিন্তা করতে, ওই ছেলেটা যদি আরবি পড়তো, আলিমের দিন হলে কতই না ভালো হতো, কতই না ভালো হতো। একদিন ইমামে আজম ওই ছেলেকে ডেকে বলছেন চুপি চুপি করে চলে। তার মা চলে গেছে, বাচ্চা আসছে, আসার পর বললে বলুন কি বলছেন? বলছে বেটা তুই কোথায় যাস প্রত্যেক দিন? বলে হুজুর আমরা এত গরিব যে খাওয়ার জন্য আমি আমার মায়ের সঙ্গে অমুক জায়গাতে কাজ করতে যাই। বলে কত টাকা পাস? বলে মাসে 50 দিরহাম বা 5 দিরহাম। তো ওই ইমাম আজম তিনি বললেন আচ্ছা ওই 5 দিরহাম প্রত্যেক দিন আমি তোমাকে দিয়ে দেবো, তুমি কি আমার কাছে পড়বে? তুমি কি আমার কাছে পড়বে? যাকে আপনারা ফকিরি লাইন বলছেন, একটু চিন্তা করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ এই লাইন ফকিরি লাইন নয়। আপনার ছেলেদেরকে আমার সঙ্গে যোগাযোগ করে দেন। আলহামদুলিল্লাহ আমি খন্ডঘোষ এলাকাতে আমার মাদ্রাসা কিছু লোক জানে যে ওখানে আপনার মাদ্রাসা আমি করেছি, যেখানে সহিহ সুন্নাল আকীদার ছেলেকে আমি এ করি। আর আমার দ্বারা একটা ছিল, আমি যেমন ইজিপ্টে পড়েছি বুঝলেন, আমার কাছে 3 বছর একটা ছিল, তাকে আমি গত নভেম্বর তাকে মিশর আমি পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ কারণ আমার টার্গেট যে যত ইলমের চর্চা বাড়বে তত গুমরাহির মোচন ঘটে যাবে, গুমরাহির মোচন ঘটে যাবে। तो इमाम आजम ওই ছেলেকে ডেকে বলছে বেটা পড়োগে? বলে क्या पढ़ाओगे? বলে আলিফ বা তা তা পড়াবো, আলিফ বে তে সে পড়াবো। পড়বে? বলে হ্যাঁ পড়বো, কিন্তু আমার মা কি ইজাজত দেবে? বলে তোমার মাকে আমি বলে নেব। তার মা খুঁজতে খুঁজতে বেটার কাছে চলে আসছে। বেটা এখানে কেন? বলছে আম্মা আমি আলিফ বা তা তা পড়বো, আলিফ বে তে সে আমি পড়বো। বলছে আলিফ বে তে সে পড়বি, কাজ কে করবে? তখন ইমাম সাহেব বলছেন আচ্ছা তোমার বেটা কাজ করে কত টাকা পায়? বলে কিউ? বলে 50 দিরহাম পায়। তো ইমাম সাহেব বলেছেন তোমার ছেলেকে আমি আলিফ বা পড়াবো। তো মা কি বলেছিল জানেন? বলছে যাহাবা আকলুহু, এই মৌলভী সাহেব পাগল হয়ে গেছে, ফকিরি লাইন আমার ছেলেকে পড়াবো। যেমন আপনারা বলেন না ফকিরি লাইন, বলছে মৌলভী সাহেব যেন পাগল হয়ে গেছে, আলিফ বা পড়ে কি হবে? বলে কি হবে আলিফ বে পড়ে? তো ইমাম আজম তিনি উত্তর দিয়েছিলেন তোমার ছেলে এই লাইনে পড়লে সে
সে পেস্তার জুসে কাজু বাদামকে ডুবিয়ে খাবে। উত্তর দিয়েছেন কি যে পেস্তার জুসে কাজু বাদাম ডুবিয়ে খাবে। তখন মা আবার বললেন যাহাবা আকলুহু, পাগল হয়ে গেছে, পাগল পান চলে এসেছে। বলে পাগল হয়নি মা, তোমার ছেলের জন্য যে টাকা পাও প্রত্যেক মাস আমি দিয়ে দেবো, তুমি মানো না মানো তোমার ছেলে পেস্তার জুসে কাজু ডুবিয়ে খাবে। ওই ইমাম সাহেব তাকে পড়ানো শুরু করেছেন 1 বছর 2 বছর 3 বছর, এইভাবে 12 বছর নিজের কাছে রেখে পড়িয়েছিলেন। 12 বছর পর ইমাম সাহেবের ইন্তেকাল হয়ে গেছে, ওই ছেলের আম্মারও ইন্তেকাল হয়ে গেছে। ওই ছেলে বড় হয়ে তখন 25, 27, 28 বছর বয়স, যুবক করিয়াল জোয়ার। ওই ছেলেকে ওই জামানায় ইরাকের যিনি রাজা ছিলেন বাদশাহ হারুন রশিদ, ওনাকে নিজের আপনার মন্ত্রী, প্রধানমন্ত্রী পদে ওনাকে নিয়োগ করেছিলেন। প্রধানমন্ত্রী, চিফ অফ জাস্টিস, প্রধান বিচারকের দায়িত্বে রেখেছিলেন। প্রধান বিচারকের দায়িত্বে রাখার যখন ওনাকে নিয়োগপত্র দেওয়া হলো, এরপর নাস্তা নেওয়া আসা হচ্ছে। শোনার চেষ্টা করো, কোনো গল্প নয়, কোন গল্প আপনাদের সম্মুখে শোনাচ্ছি না, অনেক গল্প বলার লোক অনেক আছে বুঝলেন। প্রথম দিন যখন নাস্তা নেওয়া আসা হচ্ছে, দেখছে পেস্তার জুস আর তার পাশে কাজু বাদাম রাখা রয়েছে। কাজু বাদাম রাখা রয়েছে, সঙ্গে সঙ্গে আম্মি, সঙ্গে সঙ্গে ওই ছেলে, ওই করিয়ায় জওয়ান, তিনি হাসছেন আবার কাঁদছেন। বাদশাহ হারুন রশিদ বলছেন হুজুর আপনি কাঁদছেন কেন, হাসছেন কেন, কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন, আপনি কারণটা বলে দেন। তো বাদশাহ হারুন রশিদকে ওই সুলতান, ওই চিফ অফ জাস্টিস, তিনি উত্তর দিয়েছিলেন যে শুনুন, আজ থেকে 12 বছর পূর্বের কথা, যখন আমাকে ইমাম সাহেব পড়াতে শুরু করেছেন, আমার মা বলেছিলেন যে এই ছেলে আরবি পড়ে করবে কি, আরবি পড়ে করবে কি। তো আমার ইমাম সাহেব উত্তর দিয়েছিলেন যে তোমার ছেলে ওই কাজু বাদামকে পেস্তার জুসের মধ্যে ডুবিয়ে খাবে। আজকে খোদার কসম সেই খাবার আমার সামনে হাজির হয়ে গেছে। আমার মা যদি এই দৃশ্যকে তিনি দেখছেন, তাহলে আমার মা তিনি বলতেন আমার যদি 4টে 5টা 10টা সন্তান হতো, সমস্ত সন্তানকে আরবি শিক্ষায় শিক্ষিত আমি করে দিতাম। বুঝতে পারছেন আরবি শিক্ষার গুরুত্ব কতটা, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ অ্যারাবিক নলেজ। একটু ঝলক দেখেন আপনাদেরকে। আপনারা ভাবছেন যে আরবি মানুষ কিছু জানেন, আরবি জানেন, আরবি যারা জানে সমস্ত জ্ঞান তাদের মধ্যে আছে, সমস্ত জ্ঞান। হযরত আলী শেরে খোদা মুসলিম কিতাবে তিনি ইরশাদ করছেন যে যদি কোনো ব্যক্তি বলে যে তার বেটিকে বিয়ে দেবে, বেটির বিয়ে দেবে এমন মানে ছেলের সঙ্গে যে ছেলে সমস্ত জ্ঞানে জ্ঞানী, সমস্ত বিদ্যায় পারদর্শী, তো হযরত আলী তিনি বলেছেন সে যেন একজন হাফিজে কোরআনের ছেলে বিবাহ দিয়ে দেয়। কারণ হাফিজ কোরআন শরীফের মধ্যে সারা বিশ্বের জ্ঞান রয়েছে, আর ওই জ্ঞানটা হাফিজে কোরআনের মধ্যে রয়েছে। আবার আমাদের মধ্যে আবার কিছু লোক আছে বলি স্যার এইসব বলার কথা উদাহরণ একটা দিয়ে দেন, উদাহরণ একটা দিয়ে দেন, উদাহরণ একটা দিয়ে দেন। উদাহরণ দেন, বিজ্ঞান কোরআন শরীফের মধ্যে ঝলক খালি আপনারা দেখাচ্ছে বুঝলেন, আপনারা বুঝতে পারবেন এই বক্তব্যগুলো। কারণ কি এত মানে হাই ফাই জায়গাতে বা হাই কোয়ালিফাই, যেখানে আমরা 2 বার 4 বার 10 বার 5 বার 6 বার আমার বক্তব্য শুনি, যেখানে কয়েক হাজার লোক সেখানে আমি বক্তব্য রাখার চেষ্টা করি। কোরআন শরীফের মধ্যে বিজ্ঞান কোথায়? আজকে বিজ্ঞান কিছু থিওরি আমাদেরকে ভুল দেয়, তার সঠিক থিওরি কোরআন আমাদেরকে দিয়ে দিয়েছে। বিজ্ঞান অনেক থিওরি যেগুলো আজকে দিয়েছে 1400 বছর পূর্বে কোরআন আমাদেরকে দিয়ে দিয়েছে। আপনি বলেন কিভাবে, একটু বলে দেন। আপনার ছেলেকে আপনি স্কুল পাঠাচ্ছেন, আপনার ছেলে 5-এ পড়ছে, এসে বললে আব্বা একটা জ্ঞান আমি শিখে এসেছি। বলে কি জ্ঞান রে? বলে জ্ঞান এটাই, আজকে মাস্টার বলেছে যে পৃথিবীতে আমরা বাস করি সেই পৃথিবী লাট্টুর মতো ভাগ খাচ্ছে। কার মতো? লাট্টুর মতো ভাগ খাচ্ছে। বলে আচ্ছা, আর যে সূর্যটাকে দেখছি দৌড়ে বেড়াচ্ছে সেই সূর্যটা স্থির স্থির। কিন্তু আপনি ছেলের কথা শুনে খুশি হলেন আর নিজের অন্তরের মধ্যে কালো আপনি করে দিলেন, কারণ আপনি জানেন না যে আপনার ছেলে সঠিক কথা বললো না ভুল কথা বললো, সঠিক কথা বললো না ভুল কথা বললো। আপনার মধ্যে ওই আপনার নাই, থার্মোমিটার আপনার কাছে নেই। আপনি আলিমের দিনকে জিজ্ঞাসা করেন, আলিম শোনো শোনো, আমার ছেলে আজকে বাংলা শিখতে গিয়ে মাস্টারের কাছে শিখে এসেছে যে পৃথিবীর মধ্যে আমরা বাস করি, পৃথিবী লাট্টুর মতো পাক খাচ্ছে। আপনাদের ধারণা কি? আর যে সূর্যটা চলছে এদিক ওদিক, সূর্য নাকি স্থির, আপনাদের ধারণা কি? তো ওলামায়ে কেরাম যদি সে আপনার সত্যি আলিমের দিন তিনি হয়ে থাকেন, তিনি বলেন আশামসু তাজলি মুস্তাকাইলাহা, যে সূর্যকে বলা হচ্ছে যে স্থির আছে স্থির নয়, সেই সূর্যটাও নিজের গতিপথে চলে রয়েছে। আর ইন্নাল্লাহা ইয়ামসুকুস সামাওয়াতি ওয়াল আরদ আন তাজুলা, রব্বুল আলামিন
জমিন এবং আসমানকে ধরে রেখেছেন যেন সেগুলো নড়তে চড়তে না পারে। বোঝা গেল পৃথিবী আর আসমান স্থির রয়েছে, সূর্য ঘুরছে। এটা কোরআনি মেসেজ। আপনি আরো কিছু মেসেজ আছে কিনা? আজকে আপনার মাধ্যমিক পরীক্ষা ছিল লাইফ সায়েন্স, আজকে ছিল, আমি গার্ড দিচ্ছিলাম, আমার স্কুল সেটা পড়েছে। তো লাইফ সায়েন্সে বুঝলেন সেটাকে আজ বায়োলজি, যেটা আমরা জীববিদ্যা বলতাম বায়োলজি। বলে আচ্ছা বায়োলজির মধ্যে কি জ্ঞান আছে? বলে বিভিন্ন জীব সম্বন্ধে জ্ঞান আছে, উট সম্বন্ধে জ্ঞান আছে, এই সম্বন্ধে জ্ঞান আছে, ইত্যাদি সম্বন্ধে জানতে পারবো। আমি বললাম শোনো, আমাকে একদল লোক জিজ্ঞাসা করলেন, মৌলভী সাহেব আলিমরা তো কিছু জানে না, ঘুমের মধ্যে বলছিল যে শুধু আরবি শিখলে হবে, বাংলাও শিখতে হবে। আমি প্রশ্ন করতে চাই ওই সকল লোকেদেরকে যারা আলিমদের জন্য বলে যে বাংলা শিখতে হবে। আমি বলি আপনি কতটা শিক্ষা একটু আমাকে বলার চেষ্টা করুন, আপনি একটু বলার চেষ্টা করুন। শুনুন, আজকে জীববিদ্যা যে উঠের কথা বলে, 1400 বছর পূর্বে রাসূল পাক তিনি বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকা, why they don't see about a camel how I created। তারা কেন কামেলকে কেন দেখে না, তারা কেন উটকে দেখে না, আমি কিভাবে উটকে সৃষ্টি করেছি। আয়ের পরে আপনার আসমান সম্বন্ধে বলা হয়েছে যে আপনার যে আসমানকে কি করে আমি ধরে রেখেছি, মানে এক বিনা খাম্বায় তৈরি করেছি, জমিনকে কি করে সৃষ্টি করেছি, ওয়া কাইফা নুসিবা, এইভাবে আপনার আয়াতের মধ্যে চলে এসেছে। বোঝা গেল সমস্ত জ্ঞান বিজ্ঞান কোরআন মাজিদের মধ্যে রয়েছে। তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার পেলাম যে কোরআন শরীফের জ্ঞান যার মধ্যে রয়েছে তাকে মূর্খ বলা যাবে। সবাই একমত দেবেন, মূর্খ বলা চলবে? মূর্খ বলা চলবে? কোরআন শরীফ যার অন্তরে আছে তাকে মূর্খ বলা চলে না। আর যিনি সাহেবে কোরআন, যার উপর কোরআন নাজিল হলো, তার জন্য যদি বলেন নবী নিরক্ষর নবী বলা চলবে? বলা চলবে? বিতর্ক কথা বলছি না, আকীদার কথা বলছি, আপনারা বলুন। আকীদার কথা। যে হাফিজ কোরআনকে ইয়াদ করবে, যার অন্তরের মধ্যে কোরআন, তাকে মূর্খ বলা চলে না। আর যার ওসিলাতে কোরআন পেলাম, সাহেবে কোরআন, তাকে যদি আপনি বলেন নিরক্ষর, আপনার নাম মুসলমান হতে পারে, আপনার বিন্দু মাত্র ইসলাম আপনার মধ্যে নাই, আপনি বেঈমান, আপনি হয়ে গেছেন। আপনি বলেন কোথায় বলা হয়েছে মৌলভী সাহেব? কে বলেছে নবীকে নিরক্ষর বলেছে? একদল লোক। কারা বলেছে? এই দেখুন সহিহ বুখারী সেই অনুবাদ, আমার রিসেন্ট বই এসেছে, আমি বই লিখেছি, বুখারী শরীফের অনুবাদের কাজ আমি শুরু করেছি। বুঝলেন, গোটা পশ্চিম বাংলায় যত বাংলা বুখারীতে কোথাও নবীকে নিরক্ষর বলা হয়েছে, কোথাও মূর্খ নবী বলা হয়েছে, কোথাও লেখা আছে জানতেন না, এই জানতেন না, একটু ঝলক দেখে দিয়ে বুঝলেন। সহিহ বুখারী সেই অনুবাদ, ওহি ঈমান ও ইলম অধ্যায়, আমার লেখায় অধবের লেখা। আমি এর নমুনা নাম্বার 2 এর মধ্যে অনেক কটা নমুনা আমি নিয়ে এসেছি। যদি কেউ ভুল প্রমাণ করতে পারেন যে আপনার এই নমুনা ভুল বা ওদের বইয়ে নাই, 1 লাখ টাকা প্রাইজ, আপনি নোট করতে পারেন এবং রেকর্ড হচ্ছে, আপনি দিতে পারেন। নমুনা নাম্বার 2 তাতে আমি তুলে ধরেছি। বুঝলেন কি লিখেছে দেখুন, তাতে তৌহিদ পাবলিকেশন, যে বুখারী আমাদের ঘরে ঘরে বাংলাতে আমরা পড়ি, তাতে লেখা আছে যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাকের দরবারে এসে বলে ইয়া রাসূল আপনি পড়ুন, ইকরা ইকরা ইকরা, আপনি পড়ুন। তো রাসূল পাক তিনি বলছিলেন মা আনা বিকারিইন, মা আনা বিকারিইন। এটা আরবিতে বললেন, তার তরজমা কি করেছে দেখুন, তৌহিদ পাবলিকেশন লিখেছে আমি তো পড়তে জানি না। বলে নাউযুবিল্লাহ, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না, নাউযুবিল্লাহ। তরজমা করেছে। আচ্ছা বলুন, এই তরজমা নবী যদি পড়তে না জানতে দুনিয়াকে পড়ান কি করে? তাহলে পড়তে জানি না তরজমা ভুল 100% যদি সন্দেহ করা পরিমাণ চলে যাবে, কারণ রাসূল পাক তিনি শিক্ষকের দুনিয়াতে এক্ষুনি প্রমাণ আপনাদের দিই। তাহলে তৌহিদ পাবলিকেশন লিখলে আমি তো পড়তে জানি না। 2 নাম্বার মাওলানা আজিজুল হক, মুহাদ্দিসে জামিয়া লালবাগ ঢাকা, তিনি লিখছেন সর্বপ্রথম বুখারীর তরজমা 1956 সালে হয়েছিল। বললেন কারণ আমি তরজমা পত্রিকাগুলো রিডিং করেছিলাম, অনেকটা রিডিং করেছি। তার মধ্যে লেখা আছে আমি তো পড়া শিখি নাই। নাউযুবিল্লাহ। কি লিখেছেন যে মানা ভাইখান আমি তো পড়া শিখি নাই। তাহলে একদল লোক লিখলে আমি তো পড়া জানি না, একদল লিখলে আমি তো পড়া শিখি নাই। এরপর প্রশ্ন করুন আপনারা কি বলেন? আপনার মেসেজ কি? আপনি কি লিখেছেন? যে তরজমাটা নুজহাতুল কারি, যে তরজমাটা আমি মিশর থেকে নিয়ে এসেছিলাম, বুঝলেন, ফাতুল বাড়ি আমার বাড়িতে রাখা রয়েছে বহরমপুর, এই দুলুদিঘিতে আমি বাড়ি করেছি। চলে আসবেন যদি দেখতে চান, আপ্যায়ন করে আলহামদুলিল্লাহ আপনাকে দেখানোর দায়িত্ব আমার। তো তার মধ্যে মিশর থেকে নিয়ে এসে তাতে যে তরজমা করা, তাতে লেখা আছে আমি পড়ি না। মানে বুঝতে পারলেন না, মানে বাংলা শিক্ষিত লোক বুঝে নেন, আমি পড়ি না। একটা হচ্ছে আমি পড়া জানি না, আই হ্যাভ নো নলেজ। আমি পড়ি না, আই এম নট স্টুডেন্ট। পার্থক্য হলো কিনা? I have no knowledge, I don't know about knowledge। জ্ঞান সম্বন্ধে আমি কিছু জানি না,
আর একটা হচ্ছে আমি পড়ি না, আই এম নট এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট বিকজ আই এম এ টিচার। আমি পড়ি না, স্টুডেন্ট নয়, বরং আমি শিক্ষক এসেছি। আপনি বলেন কোটের করে দেন, কোটের করে দেন। কোটের আছে আপনার ইবনে মাজাহ হাদিস নাম্বার 231 নাম্বার, আত-তাবরানী হাদিস নাম্বার 13600, আদ-দারিমি হাদিস নাম্বার 369, আত-তাইলাসি হাদিস নাম্বার 2353। তার মধ্যে রাসূল পাক তিনি ইরশাদ করছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, খোদার কসম আমি শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি। আকীদার কথা শুনছেন, যে যে ধরনের আকীদা করবেন আপনার ব্যাপার, আপনার ব্যাপার। আসল জিনিস দেখার দায়িত্ব আমাদের, বুঝলেন? আপনি কি আকীদা গ্রহণ করবেন মাঠ ধরে ব্যাপার নাই। আপনার যদি ওটাই ভালো লাগে, কারণ আপনার যদি নসিবের মানে ঈমান না থাকে, আমরা বলে আপনাকে ঈমানদার বানাতে পারবো না, বুঝলেন? আপনার দায়িত্ব বুঝে নেওয়ার। এরপরে দেখুন আর উদাহরণ চলে আসি, আপনার মাইকেল বলে, বুঝলেন, একজন একটা বই লিখেছিল, মোহাম্মদ দ্য লাস্ট প্রফেট। এইভাবে আজকে আমি একটা বই নিয়েছি, ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছিলাম, মোহাম্মদ দ্য প্রফেট অফ ইসলাম। এটা লিখেছে প্রফেসর কে.এস. রামকৃষ্ণ রাওয়ের লেখা। একদম দেখানোর জন্য, আপনি কিছু ওয়াজ আজকে দেখানোর জন্য নিয়ে এসেছি, কারণ আপনারা ভাবেন যে মন গড়া কথা, মন গড়া নাই, প্রত্যেকটা একদম কোটেড করে আপনাদের বলার চেষ্টা করি। তো মাইকেল একটা বই লিখেছিল, বুঝলেন, দ্য মোহাম্মদ ইজ দ্য বেস্ট প্রফেট দেন দ্য ওয়ার্ল্ড, এইভাবে একটা বই তিনি লিখলেন। তো বইটা লেখার পর আমেরিকাতে, পুরো আমেরিকায় ওর বিরুদ্ধে বুঝলেন বিভিন্ন কেস করতে শুরু করলো। তো যখন তিনি মানে কোর্টেতে হাজির হলেন, তো কোর্টের যে হাকিম জিজ্ঞাসা করলো, হয় ইউ রোট দিস বুক, তুমি এই বইটা লিখলে কিসের জন্য? বলে কারণ, বলে কারণ তো অনেক আছে আমার কাছে। বলে কারণ বলতে হবে, যদি কারণ বলতে না পারো তোমাকে ফাঁসি কাটে ঝোলানো হবে, এই করতে শুরু হবে, কারণ তোমার বিরুদ্ধে 100-র উপরে কেস চলে এসেছে। যে তুমি একজন খ্রিস্টান হওয়ার পর তুমি জিসাস খ্রাইস্টের পক্ষে না লিখে মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে লিখেছেন জন্য তোমার নামে কেস করা হয়েছে, বিভিন্ন ধরনের নালিশ চলে এসেছে। তো তিনি উত্তর দিয়েছিল, প্লিজ গিভ মি 10 মিনিটস, 10 মিনিট আমাকে সময় দিন, আমি ব্যাখ্যা করে আপনাকে বুঝিয়ে দেবো। আর যদি বোঝাতে না পারি, আমাকে যা শাস্তি দেবো আপনি শাস্তি নিয়ে নেবেন, দিয়ে দেবেন আমাকে। কেমন উত্তর দিচ্ছেন দেখুন মুসলমান, শোনার চেষ্টা করুন। আমার প্রফেট, আমাদের নবী, আমরা কোন নবীর উম্মত? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। রাসূল পাকের শান বানানো হচ্ছে আমেরিকার কোর্টে, আমেরিকার কোর্টের মধ্যে। বললে বলো 10 মিনিটে কি বলবে? তো তখন সেই ব্যক্তি বলতে শুরু করেছিলেন, হ্যাঁ আমি দুনিয়ার সমস্ত মানুষকে দেখেছি, প্রত্যেক মানুষ তারা দুনিয়াতে জন্মানোর পরে কোনো একটা স্কুল থেকে শিক্ষা লাভ করে সে ফেমাস হয়েছে। দুনিয়ার যত মানুষকে দেখেছি, he have a teacher, he have a teacher, great teacher, he learn from a great school, he learn from a great university, সে একটা বড় ইউনিভার্সিটি থেকে শিক্ষা লাভ করেছে। অতএব প্রত্যেক মানুষকে দেখেছি দুনিয়াতে আসার পর যখন ফেমাস হয়েছে তার আগে শিক্ষা লাভ করেছে। মাইকেল তিনি বলতে শুরু করলেন, হ্যাঁ হ্যাঁ গ্যালিলিও দুনিয়াতে জন্মানোর পরে একটা ফেমাস ইউনিভার্সিটিতে পড়ার পরে সে ফেমাস হয়েছে। আর্কিমিডিস দুনিয়াতে জন্মানোর পর দুনিয়া থেকে শিক্ষা লাভ করে সে ফেমাস হয়েছে। গ্যালিলিও দুনিয়াতে আসার পর দুনিয়া থেকে শিক্ষা লাভ করে ফেমাস হয়েছে। আমেরিকার জর্জ ওয়াশিংটন দুনিয়াতে আসার পর দুনিয়া থেকে জ্ঞান নিয়েছে, আপনার ফেমাস হয়েছে। মাও সেতুং দুনিয়াতে আসার পর দুনিয়া থেকে জ্ঞান নেওয়ার পর ফেমাস হয়েছে। হিটলার দুনিয়াতে আসার পর দুনিয়া থেকে জ্ঞান নিয়ে ফেমাস হয়েছে। মুসলিনি দুনিয়াতে আসার পর দুনিয়া থেকে জ্ঞান নিয়ে ফেমাস হয়েছে। আশ্চর্যের বিষয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী যে দুনিয়া থেকে নেননি, বরং দুনিয়াকে দিয়ে তিনি চলে গেছেন। দুনিয়াকে প্রদান তিনি করে গেছেন। বক্তব্য বুঝতে পারছেন? খুব গভীর বাংলা হয়ে যাচ্ছে, কঠিন হলে বলবেন আরো সহজ করে দেবো আপনাদেরকে। যে প্রত্যেকেই এসেছে দুনিয়া থেকে জ্ঞান অর্জন করেছেন, আর আমার মুস্তাফা দুনিয়াকে জ্ঞান প্রদান তিনি করে গেছেন, প্রদান তিনি করে গেছেন। এই কারণে আমার প্রফেট ইজ দ্য গ্রেটেস্ট প্রফেট ইন দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের নবী মুস্তাফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যত আপনি শুনবেন ঈমান তত মজবুত আপনার হয়ে যাবে। আচ্ছা আপনি বলেন, যদি বলে নবীর এটা ছিল না সেটা ছিল না, খালি দোষ কে করে, তার মানে সে নবীর কি প্রকৃত উম্মত হতে পারে? সব সময় না, এটা পারতেন না, সেই জানতেন না, গায়েবের খবর ছিল না, এই ছিল না, সেই ছিল না। আমি তাদেরকে খুব সহজ ভাষায় আপ্যায়ন করে বোঝানোর চেষ্টা করি যে দেখো নবীর এই ছিল না সেই ছিল না মানে নবীর নাকস বের করা, আয়াত বের করা।
আর ইসলামী আকীদা মানে আমার আকীদা, আপনার আকীদা, তার আকীদা, সকলের এটাই আকীদা। আর এটাই আকীদা সকলের হওয়া উচিত যে নবী মুস্তাফা ত্রুটি মুক্ত নবী ছিলেন। নবীদেরকে মাসুম বলা হয়, মাসুম বলা হয়। কোরআনও বলেছে নবীরা ত্রুটিমুক্ত, হাদিসে বলেছে নবী ত্রুটিমুক্ত। একদম আরবি পড়তে গেলে প্রথমেই বলা হয় নবী ত্রুটিমুক্ত। আর আমাদের ইমাম তিনি আমাদের শিক্ষা দিলেন একটা শেরের মধ্যে বলছেন, উর্দু ছন্দের মাধ্যমে তিনি কত তিনি বলছেন, দেখুন তিনি বলছেন, ও কামাল হুসেন হুজুর হ্যায় कि घुमान नक्श जहां नहीं, वो कमाल हुस्न हुजूर है कि घुमान नक्श जहां नहीं। কি বললেন যে রাসূল পাক এমন মহৎ ব্যক্তিত্ব ছিলেন যার মধ্যে ত্রুটি তো ছিল না, ত্রুটির সন্দেহই করা চলে না। আকীদা আপনারা শুনছেন, তাহলে কেউ যদি বলে এই চলে না সেই চলে না, এই করবো না সেই করবো না, তার মানে ত্রুটি বের করার চেষ্টা করে। আর নবীর সামনে যে আয়াত বের করে তার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না, সম্পর্ক থাকতে পারে না। আপনি বলুন হাদিস থেকে কোটের করুন, হাদিসের কোটের নিয়ে নেন, যেটাকে হাদিসের তাকরিরি বলা হয়। আমি 2 বছর ইজিপ্টে ছিলাম বললেন, হাদিস শরীফ নিয়েও পড়াশোনা করেছিলাম আর বিভিন্ন বিদ্যা নিয়ে আমি সেখানে রিডিং করছিলাম বললেন। তো হাদিসের তাকরিরি মানে এটাই যে নবী মুস্তাফার সামনে কোনো কথা বলা হয়েছে, রাসূল পাক চুপ থেকেছেন, তাকে হাদিসের তাকরিরি বলা হয়। মানে গ্রহণ করেছেন ওটা। যদি বিরোধী কথা হুজুর মানা করতেন, যেটা বলো না এটা করা চলে না, তো হুজুর চুপচাপ শুনেছেন, মানে এটা হাদিসের তাকরির হয়ে গেল। একজন সাহাবী, যে সাহাবীর নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, সেই সাহাবী রাসূল পাকের শায়ের বলা হয়, শায়েরে নবী, শায়েরুন নবী হযরত হাসান বিন সাবিত। তিনি একবার মেম্বারে উপরে উঠলেন, ওঠার পর রাসূল পাকের প্রশংসা করতে শুরু করেছেন। আমার মুস্তাফা তিনি প্রশংসা শুনছেন, তো তিনি প্রশংসা করেছেন কিভাবে জানেন? তিনি এইভাবে তিনি বলেছিলেন, আরবি ভাষায় একবার শুনলেন, বাংলাতে শুনলেন, উর্দু শুনলেন, এরপর আরবি ভাষায় নাচ শরীফের দুটো কলি, যেটা হাসান বিন সাবিত তিনি বলেছিলেন। তিনি এইভাবে তিনি বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি। কি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর আমাদের চোখ আর দ্বিতীয় কাউকে দেখেনি, আপনার মতো সুন্দর আর দ্বিতীয় কাউকে দেখেনি, আপনার মতো সুন্দর দ্বিতীয় আর কাউকে দেখেনি, আপনার মতো সুন্দর আর দ্বিতীয় কাউকে দেখেনি। কে বলেন? হাসান বিন সাবিত। কোথায় বলেন? হাদিসের তাকরিরের মধ্যে। কার সামনে? মুস্তাফার সামনে বলেছিলেন যে আপনার মতো দ্বিতীয় আমাদের চোখ আর কাউকে দেখেনি। তাহলে আজকে দুপায়ে কোনো পোলা যদি বলে নবী আমার মতো মানুষ, এটাকে সহ্য করা জায়গা বাবা? আপনারাই বলুন, আপনারা বিচারক, আপনারা। আমি হাদিসে কোটেড করছি, আপনারা তার ডিসিশনটা নিয়ে নেবেন। তো হযরত হাসান বিন সাবিত হাদিস তাকরিরের মধ্যে তিনি বললেন, আর যদি বলেন প্রমাণ, আলহামদুলিল্লাহ বললাম তো আমি থাকবো, আর আমার বইয়ের মধ্যে অনেক জায়গায় প্রমাণ আছে, আপনারা পড়ে নেবেন, জেনে নেবেন। আমার বাড়ি বেশি দূর নয়, সেখানে আসলে আপনাকে আপ্যায়ন করে আমি দেখাবো, বুঝলেন? কারণ আপনার ঈমান যদি মজবুত থেকে যায়, কবরে যাওয়ার পর আপনি জান্নাতে ঠিকানা আপনি পেয়ে যাবেন। আর ঈমান যদি আপনার দুর্বল হয়ে যায়, ঈমান যদি রাসূলের শানে যদি বলেন আমার মতো ছিল, এই চলে না সেই চলে না, কবরে যাওয়ার পরে জাহান্নাম আপনার কবর হয়ে যাবে। তো আমি আপনার ভালো চাই, বুঝলেন? আপনাদের ভালাই আমি চাইছি, জোর হাত কোন ইসলামী আকীদা বোঝানোর চেষ্টা করছি। আর আপনি ভাববেন না যে ভারতের মৌলবী বা এখানকার মৌলবী, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কথা আমার রেকর্ড করা হয়, এবং বহু জায়গা থেকে যদি চ্যালেঞ্জ করতে চান, আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ করতে পারেন। কোনো আলিম যদি বলেন বসবো, আলহামদুলিল্লাহ তাকে আমি ওয়েলকাম জানালাম, এবং আপনার যাতায়াত খরচা সমস্ত আমি বহন করব। একটু আপনাকে কিন্তু বিষয়গুলো আমার কাছে জানা দরকার রয়েছে। আর আপনি যে দলিল রাখবেন, সেই দলিলগুলো আপনি আমাকে দেখিয়ে দেন, যে এই কারণে আমি এই বলতে চেয়েছি। বোঝা গেল রাসূলের শানে বেয়াদবি করা চলে না, কোন নাকস বের করা চলে না। আমার মুস্তাফাতে এই কারণেই সর্বশ্রেষ্ঠ যে আমাদের মধ্যে ত্রুটি থাকে, আমার মুস্তাফা ত্রুটি মুক্ত নবী ছিলেন, ত্রুটি মুক্ত ছিলেন। আর আমরা যে ইমামকে মানি, কাকে? ইমামে আজমকে মানি, আর ইমামে আজমের নায়েব বারেলির আলা হযরতকে মানি। বারেলির আলা হযরত কত সুন্দর তিনি বলছে, দেখো তিনি এইভাবে বলছেন, লাম ইয়াতি নাযীরু কাফি নাযারিন মিসলে তু নাশুদ पैदा जाना जगराज तू ताज तोरे सर सो ऐ तुझको शहे दूसरा जाना।
তিনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইয়াতি নাযিরুকা ফি নাযারিন, আপনার মতো কোন মানুষ আমাদের নজরে আসেনি, আপনার মতো এত সুন্দর মানুষ আমাদের নজরে আসেনি। বোঝা গেল রাসূলের পাক সাহাবাকে তারিফ হযরত হাসান বিন সাবিতের নকল হযরতে আপনি আলা হযরত তিনি করছেন। একটা প্রশ্ন আপনার মনে হতে পারে মাওলানা সাহেব, প্রশ্ন এটাই যে রাসূলুল্লাহর মতো দ্বিতীয় তার কেউ ছিলেন না, এটা মানতে পারলাম। রাসূলের পাকের মতো তারপরে দ্বিতীয় সে হযরত হাসান বিন সাবিত আমার মুস্তাফার সামনে তিনি বলছেন, কি বলছেন যে আপনার ওয়া আজমাল মিনকা লাম তালিদিন নিসা, আপনার মতো কোন সন্তানের জন্মও কোন মা দিতে পারেনি, কোন মা দিতে পারেনি। এটা কি করে মানা যায়? হাসান বিন সাবিত তো আরবের মধ্যে ছিলেন, তিনি আমেরিকাকে দেখেননি, লন্ডনকে দেখেননি, তুর্কিকে দেখেননি, আমেরিকা আপনার পাকিস্তান দেখেননি, হিন্দুস্তান দেখেননি, আপনার চায়না দেখেননি, জাপান, উজবেকিস্তান কোথাও দেখেননি। তিনি বললেন কি করে? তিনি কি করে বললেন যে আপনার মতো কোন সন্তানের জন্ম কোন মা দিতে পারেনি? হাউ ক্যান ইট পসিবল, প্লিজ ডিসকাস। যখন আমাদের কাছে আপনারা এলেন মাওলানা সাহেব, আমাদের মৌলবীরা শেখায় নবী আমাদের মতো, আমাদের মৌলবী এই শেখায় আপনি বলছেন রাসূলের মতো কোন সন্তানের জন্ম কোন মা দিতে পারেনি, প্রমাণটা দিয়ে দেন। আমি বললাম এই প্রমাণ নেওয়ার জন্য এমন একজনের কাছে যেতে হবে যিনি আসমানকে দেখেছেন, জমিনকে দেখেছেন, আরশকে দেখেছেন, ফারশকে দেখেছেন, কুল কায়নাতকে দেখেছেন, জান্নাতকে দেখেছেন, উত্তর দেখেছেন, পূর্ব দেখেছেন, পশ্চিমকে দেখেছেন, ঊর্ধ্ব অধঃ সমস্ত কিছু তিনি দেখেছেন। তিনি কোন ব্যক্তিত্ব? সঙ্গে সঙ্গে বলা হলো তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাম। প্লিজ গো টুয়ার্ডস দ্য জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের কাছে আমরা জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল তুমি বলে দাও রাসূলুল্লাহর মতো দ্বিতীয় কি কেউ ছিল? তো জিবরাইল আলাইহিস সালাম তিনি ইরশাদ করেছেন যে মেরাজের রাত্রি, রজব মাসের 27 তারিখে মেরাজের রাত্রি যখন রাসূলের পাককে নিয়ে আমি মেরাজে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে মুস্তাফা আমাকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল তুমি আদম আলাইহিস সালামকে দেখেছো, শীস আলাইহিস সালামকে দেখেছো, নূহ আলাইহিস সালামকে দেখেছো, মুসা আলাইহিস সালামকে দেখেছো, ঈসা আলাইহিস সালামকে দেখেছো, দাউদ আলাইহিস সালামকে দেখেছো, ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেছো, ইসমাঈল খলিল জাবিরুল্লাহকে দেখেছো। হে জিবরাইল তুমি কি আমার মতো আর দ্বিতীয় কাউকে দেখেছো? আমার মতো কি দ্বিতীয় কাউকে দেখেছো? তো জিবরাইল আলাইহিস সালাম তিনি উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাল্লাতুল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা লাম আরা মিসলা। ইয়া রাসূলুল্লাহ আমি আসমান দেখেছি, জমিন দেখেছি, আরশ দেখেছি, ফারশ দেখেছি, হযরত আদম আলাইহিস সালামকে দেখেছি, শীস আলাইহিস সালামকে দেখেছি, নূহ আলাইহিস সালামকে দেখেছি, মুসা কালিমুল্লাহকে দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি, হযরত ইসমাঈল জাবিহুল্লাহকে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ ঈসা রূহুল্লাহকে দেখেছি, তাদের সঙ্গে থেকেছি। ইয়া রাসূলুল্লাহ লাম আরা মিসলা, আপনার মতো দ্বিতীয় আর কাউকে দেখেছি। আপনার মতো দ্বিতীয় কাউকে দেখেনি। তাহলে এখান থেকে আপনাদের ক্লিয়ার, এখান থেকে হয়ে গেল নবী মুস্তাফার মতো আর দ্বিতীয় আর কেউ ছিল না। আমি বাংলা জবান আমি নাচড়ি বলে কি বুঝলাম, আমি লিখেছি কত সুন্দর করে, সৃষ্টিতে নাই কেউ সবার সেরা প্রিয় নবীর মতো, সৃষ্টিতে নাই কেউ সবার সেরা প্রিয় নবীর মতো, নয় চাঁদ নাই কোন গ্রহ তারা প্রিয় নবীর মতো, অন্ধকার ধরা আলোতে ভরা, অন্ধকার ধরা আলোতে ভরা, হলো চার ওসিলায় নূরে ভরা রহমত হয়ে, নূরে ভরা রহমত হয়ে এলেন যিনি দুনিয়ার সেরা বাণী, বলেনি কে হো সেরা বাণী, বলেনি কে হো প্রিয় নবীর মতো, সৃষ্টিতে নাই কেহ সবার সেরা প্রিয় নবীর মতো, নয় চাঁদ নাই কোন গ্রহ তারা প্রিয় নবীর মতো, দেখা দিয়ে ধন্য করো বলে নুরুল আরফিন, দেখা দিয়ে
ये नूरुल आরিফিন দিদার বিনা জীবন যে মোর হচ্ছে শুধু দিদার কারো আর হয় না ঈদ প্রিয় নবীর মতো জিতে নাই কেহ সবার সেরা নবীর মতো নাই চাঁদ নাই কোন গ্রহ তারা প্রিয় নবীর মতো দুরুদ আল্লাহুম্মা আর কতক্ষণ বলতে হবে লাস্ট টাইমটা বলুন শেষ টাইম কতটা শেষ টাইম কতক্ষণ বলবো হ্যাঁ তো প্রাইস তো কাছাকাছি হতে চললো নাকি আচ্ছা আল্লাহুম্মা বলেন وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 15 মিনিট টাইম আছে। ইমাম সাহেব বললেন 15 মিনিট বলুন। 15 মিনিটের মধ্যে আপনাদেরকে আমি যে আমার মানে আপনার ভান্ডারের কিছু কথাই শোনাতে পারবো না, একটা পয়েন্ট আপডেট পয়েন্ট আপনারা শোনার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন যে হ্যাঁ ইসলাম যে আমাদের এত মানে সুন্দর ধর্ম আর আসলে পাক যে শ্রেষ্ঠ নবী, যেটা আপনাদের ব্যাখ্যা করে করে আসছি, একটা পয়েন্ট হয়তো আপনাদের সামনে বলতে পারবো, এটা আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। দেখুন আজ সারা বিশ্ব সকলেই চাই নতুন নতুন জিনিস যারা ইনভেন্ট করে লোকের সামনে তুলে ধরে। সকলেই চাই যে লোকেদের সামনে নতুন নতুন বিষয় কি করে তুলে ধরা যায়, যে বিষয়টা নতুন এবং শরিয়াত সম্মত। যেমন আপনার লোকের সঙ্গে মুচকি হেসে কথা বলা, মুচকি হেসে কথা বলা, আমি আপনার সঙ্গে মুচকি হেসে কথা বললাম, তো আজকের লোকেরা এটা গ্রহণ করেছে। আমি মোটামুটি 50 বারের অধিক আপনাদের দোয়াতে ফ্লাইটে সফর করেছি, 50 বারের অধিক। তো আমি দেখলাম যে এয়ারপোর্টে যখন আপনি যাবেন দেখবেন যে এয়ার হোস্টেস বা আপনার এয়ারপোর্টে যারা গার্ড বা ইত্যাদি আপনাকে হেসে হেসে ওয়েলকাম জানাচ্ছে। প্রশ্ন জাগলো এরা পেল কোথায়? হাসপাতালে আপনি চলে যান, যাওয়ার পরে সেখানে আপনাকে বাচ্চা আপনার যদি আপনার অসুখ হয় ডাক্তাররা হেসে কথা বলে। আমি বললাম ডাক্তার পেলে কোথায়? তারা বলে কারণ পেলাম কোথায় এটা কথা নয়, এটা ভালো আদর্শ আমরা গ্রহণ করেছি। আমি আপনার লন্ডনের বড় বড় হাসপাতাল সেখানের কথা আমি শুনেছি যে যদি কেউ আপনার স্পট মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় রাস্তাতে, তো তাকে করা হয় কি আপনার হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে ওষুধ পরে দেওয়া হয়। প্রথমে ওখানকার যে আপনার পোপ আছে সে হেসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। আমি গুরুত্বটা খুঁজে পাচ্ছিলাম না। গুরুত্ব কি? বললে হেসে কথা বললে তার মনের মধ্যে ফুর্তি আসবে। তাকে যদি আমি ফুর্তির মধ্যে রাখি সে ডিপ্রেশনে ভুগবে না, সে রোগের মধ্যে হবে না। যখন সারা বিশ্বের একটাই মেসেজ, সারা বিশ্বের লোক যখন এটাকে হেসে কথা বলো, হেসে কথা বলো, লোকের সঙ্গে মুচকি হেসে কথা বলো। একটু আমি জানার চেষ্টা করলাম যে আমার ইসলাম ধর্ম কি বলে। আপনারা তো আমাদেরকে বলছেন মূর্খ লোকেরা, মৌলভী সাহেবরা জানবে কি, আমি তাদের উদ্দেশ্যে বলি আপনি হয়তো আমাকে মূর্খ ভাবছেন, কিন্তু আপনি ভাবছেন ভাবুন, তাতে যাই কিছু আসে না। আজকে সারা বিশ্ব যেটাকে ভালো নিয়ম বলছে মুচকি হেসে কথা বলা, এই নিয়মটা আজকে তাদের মুখে শুনতে পাওয়া যাচ্ছে। খোদার কসম আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের মুস্তাফা এই কথা তিনি বলেছিলেন। আমার মুস্তাফা তিনি বলেছিলেন বাসাসাতু মিনাল ঈমান আও কামা কাল। রাসূল পাক তিনি বলেছেন মুচকি হেসে কথা বলো, এটাও ঈমানের অঙ্গের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। ডিসকাস ব্যাখ্যা করছি না, খালি পয়েন্ট করে বোঝাচ্ছি আপডেট। শুধু এই মুচকি হাসার ব্যাপারে 10-15 মিনিট ওয়াজ আমার কাছে রয়েছে বুঝলেন। একদম নেক্সট পয়েন্টে চলে যায়। করোনা ভাইরাস থেকে আপনারা মুক্তি পেলেন, সমস্ত সারা বিশ্ব স্বস্তির নিঃশ্বাস। 2 বছর পর করোনা ভাইরাস আমাদের থেকে বিদায়। আবার কেউ খাতরে কি ঘন্টি বলছে না চতুর্থ ঢেউ আসতে পারে জুলাই আগস্টে, বিভিন্ন কথা। কিন্তু আমরা খাতরা থেকে মুক্তি, খাতরা থেকে মুক্তি পাওয়ার জন্য করোনা থেকে ওষুধই উঠেনি। টিকা শুধুমাত্র আপনার এর জন্য মানুষের মন বানানোর জন্য। যদি এটাই হতো টিকা দ্বারা, তাহলে সেকেন্ড ওয়েভে থার্ড ওয়েভে যে লোকগুলো মরেছিল বেশিরভাগই টিকা নেওয়ালা বলে মরেছিল। এটা আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন, আমি বিশ্বাস করছি না। তো বোঝা গেল
যে করোনা ভাইরাসের কোনো মেডিসিন আপনার আবিষ্কার করতে পারা যায়নি বা এখনো গবেষণা চলছে, এখনো আসতে পারে, কিন্তু তিনটে এমন পয়েন্ট যেটাতে সকলেই একমত। তিনটে বিষয় কি? এক হাত দূরি, মাস্ক কি জরুরি, আর হাত কি ধোলাই। এক হাত দূরি, ডিস্টেন্স, মাস্ক কি জরুরি, মাস্ক পরিধান, আর হাত কি ধোলাই, হাত ধৌত করতে হবে। আমি হুকে জিজ্ঞাসা করলাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হ্যান্ড ওয়াশিং, হাত ধোলাই সম্বন্ধে ধারণা কি? বলে হাত যদি ধোলাই করা হয় তাহলে করোনা ভাইরাস হাতের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারবে। হাউ মেনি টাইম, কতবার? আমাকে উত্তর দেওয়া হলে যতবার বাইরে যাবে ততবার বাইরে থেকে আসার পর বাড়িতে হাত ধৌত করো। শুধু হাত ধৌত করো, বলছি না, যদি হ্যান্ড ওয়াশ হয় তার দিয়ে আরো ভালো হয়, আর না পেলে সাদা পানি দাও। আমি বললাম তাহলে কতবার? বললে যবার বাইরে যাবে, তাহলে আমি তাদের কথাটা নর্মাল নিলাম। আমি একবার গেলাম আপনার ধরুন বাতামাল বাস স্ট্যান্ড থেকে বাড়িতে এলাম, একবার বাইরে গেছি, একবার হাত ধৌত করলাম, আমার ডিউটি শেষ। একবার আরামবাগ গেছি, আরামবাগ থেকে এসে হাত ধৌত করলাম, আমার ডিউটি শেষ। চারবার গেছেন, চারবার হাত ধৌত করলেন, ডিউটি শেষ। দুইবার মাঠ ঘুরতে গেছেন, দুইবার ধুলেন, ডিউটি শেষ। কোন সংখ্যা নেই, বাইরে যান, হাত ধৌত করুন। আজকে যেটা হু মেসেজ দিচ্ছে 1400 বছর পূর্বে যখন করোনার অস্তিত্ব থাকেনি, করোনা ভাইরাস, কোন ভাইরাস থাকেনি, আমার মুস্তাফা খালি চোখে তিনি বলেছিলেন যে আমার উম্মতিরা যখন যখন নামাজ পড়বে, নামাজ পড়ার পূর্বে উযু করবে, আর উযু করার পূর্বে সর্বপ্রথম হাতকে যেন ধৌত করে থাকে। শুধু হাত ধৌত করার পর আমি আপনার ওয়েস্ট বেঙ্গল উত্তরবঙ্গে তো ওয়াজ করে বললাম, লোকের একদম তাদের মুখের মধ্যে হাসির ফোয়ারা চলে আসে, এত সুন্দর আব্দুল। হ্যাঁ, এইটাই তো ইসলাম আমাদেরকে মেসেজ দেয়, আর যে কারণে তো ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। আপনার বেটা ড্রাইভারি শিখতে যে হাতে বালা পরে এসেছে, কারণ তার কাছে কোনো মডেল নাই। আপনার মধ্যে বিতর্কিতের কালচার চলে এসেছে, কারণ আপনি কোন আইডিয়ালকে পাননি। মুসলমান ঘরে হওয়ার পর আইডিয়াল নাই। খোদার কসম, সারা বিশ্বে যে ধরনের আইডিয়াল আর কেউ নাই, যে ধরনের আপনার চরিত্র আর কেউ নাই, একটাই চরিত্র, নবী মুস্তাফার চরিত্র, রাসূল পাকের চরিত্র। কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন বালা পড়ছি লোককে দেখে, মালা পড়ছি হিরোকে দেখে, এমন একটা ক্যারেক্টার যাকে দেখলে দুনিয়াতে আরাম পাবো, কবরও আরাম, আখিরাতেও আরাম। তো কোরআন বলে দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, দ্য ক্যারেক্টার অফ হলি প্রফেট ইজ দ্য আইডিয়াল মডেল ফর ইউ। যদি দুনিয়াতে শান্তি পেতে চাও নবী মুস্তাফাকে ধরে থাকো, আখিরাতে শান্তি পেতে গেলে নবী মুস্তাফাকে ধরে থাকো, কিয়ামতের মাঠে যদি মুক্তি পেতে চাও একটাই রাস্তা, নবীর দামানকে ধরে থাকো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। आज একদল লোক তারা বলছে আজ কি তারিখ में নবী को मानना हराम है, বলে নাউজুবিল্লাহ। যারা নবীকে মাননা হারাম তাদেরকে মুসলমান বলাও হারাম। হয়তো আপনি নিয়ে যান, যারা বলে নবীকে মানা চলবে না, তার মানে কি নবীকে মানা চলবে মানে সে ফিল্ম অ্যাক্টরকে মানবে, নবীকে মানা চলবে না মানে সে আপনার কোনো লুচ্চাকে মানবে, নবীকে মানা চলবে না মানে কোনো নেতাকে মানবে। আমরা নবীকে মানি, নবী মুস্তাফার ক্যারেক্টারকে ধরি, রাসূল পাকের মহব্বত আমাদের দিলের মধ্যে রয়েছে, রাসূল পাক যা যা কিছু নিয়ে এসেছে সবের উপরে আমরা ঈমান রেখেছি। তাই তো কিয়ামতের মাঠে শেষ কথা এদিক ওদিক দেখবেন না, আমার টাইম শেষ হয়ে গেছে, হয়তো বক্তব্য ভালো লাগছে না, মাফ করবেন, খালি পয়েন্টটা আমি শেষ করে আপনার সামনে বিদায় নিয়ে নেবো। এদিক ওদিক তাকাচ্ছেন যে নেক্সট বক্তা, হ্যাঁ খুব ভালো বক্তা এসেছেন বুঝলেন, বহু দূর থেকে একদম বীরভূম থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখবেন খুব ভালো লাগবে বক্তার বক্তব্য শুনতে। আমি খালি শুধুমাত্র আপনাদেরকে আপডেট নলেজ ইসলাম এই জিনিস আমাদের বলতে চাই, ইসলামকে জানার প্রয়োজন রয়েছে। আমার এই যে বইগুলো আপনারা কেনার চেষ্টা করবেন, মাত্র 3 পিস না 4 পিস বই রয়েছে বললেন এখানে, 100 টাকা মূল্যে যদি মনে করেন যে নেবো নিতে পারেন, আর না হলে এই বইগুলো আবার আমার বাড়িতেই বলেন অ্যাভেলেবল থাকে না। তো আপনারা যদি মনে করেন 100 টাকা দিয়ে কিনতে পারেন, বুখারী শরীফের সহিহ অনুবাদ, আর মসজিদের মধ্যে পড়াবেন। আপনারা মসজিদের মধ্যে ইমাম সাহেব কোথায় গেল গো, ইমাম সাহেব পালালো নাকি? তো যাই হোক, আপনারা 3টে বই রয়েছে, 3জন ব্যক্তি পাবেন 100 টাকা দিয়ে বুখারীর তরজমা বললেন, ঈমান আকীদা মজবুত করা তরজমা। আর একটা আপনার ইমাম সাহেবের সামনে তুলে ধরবো এই শর্তে, ইমাম সাহেব কিন্তু এটা তালিম মসজিদের মধ্যে দেবেন,
মসজিদ এখন পড়ানো হয়েছে, টিয়াটা পড়ান কিন্তু এটাও পড়াবেন ইনশাল্লাহ, পড়াবেন তো? কথা দিলেন লোকের সামনে, আর এটা আপনাকে দিলাম, আমার তরফ থেকে উপহার দিয়ে দিলাম মসজিদে পড়ানোর জন্য 3 পিস। আপনারা যদি কেউ শিক্ষিত ব্যক্তি মনে করেন যে না আমাদেরকে ইসলাম সম্বন্ধে জানতে হবে, সহিহ বুখারী সহিহ অনুবাদ আপনারা পড়ার চেষ্টা করবেন। আর যদি মনে করেন পড়বো না, সেটা আপনার ব্যাপার। আলহামদুলিল্লাহ, ইসলামকে জানুন। তার যে পয়েন্টটা বলছিলাম, হাত ধোয়ার মধ্যে কত কি রয়েছে দেখুন। হাত ধোয়ার ওয়াজ তো অনেক লম্বা ওয়াজ। আমি আমার স্কুলের মধ্যে দেখি যে মিড ডে মিল খাওয়ানোর পূর্বে ছেলেদেরকে আমরা হাত ধোয়ার জন্য বলি। আপনি চলে যাচ্ছেন ভেলোর হাসপাতালে, তো ভেলোরের ডাক্তাররা বলে ক্লিন ইউর হ্যান্ড, তোমার হাতকে পরিষ্কার করো। আপনি চলে যাচ্ছেন ব্যাঙ্গালোর, সেখানেও ডাক্তার বলে ক্লিন ইউর হ্যান্ড, তোমার হাতকে পরিষ্কার করো। আপনি বর্ধমান চলে যাচ্ছেন, ডাক্তার বলে ক্লিন ইউর হ্যান্ড, তোমার হাতকে পরিষ্কার করো। আমি বলি হাতকে পরিষ্কার করতে কিসের জন্য? বলে হাতে ভাইরাস আসবে না, ভাইরাস আসবে না, কোনো রোগ জ্বালা হবে না। আমি বললাম আমার মুস্তাফা এত দয়াবান মুস্তাফা নবী ছিলেন যে রাসূলের পাক 1400 বছর পূর্বে তিনি বলেছিলেন খাবার পূর্বে দুটো হাতকে ধুতে হবে না। দেখুন আবার আমার নবী কত মেহেরবান নবী, রাসূলের পাক ওনাকে কত মেহেরবান করে সৃষ্টি করেছেন। রাসূলের পাক তিনি বলেন, যেমন আমি যদি আপনাদেরকে গিফট দিই, যেমন কুইজ প্রতিযোগিতা হচ্ছিল, শেষ করতে বলছেন না, দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু हरदम ज़बान से निकालो সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে আপনারা শুনছেন হাত ধোয়ার উপরে ইনশাআল্লাহ আপডেট আরো কিছু কথা থেকে শোনাতে চাই। তারপরে আর একটা আপনার নাস শরীফের দূরে একটা করি আপনাদের সম্মুখে, ইমাম মানে বক্তা চলে আসবেন, ইনশাআল্লাহ আমার বক্তব্য স্টপ হয়ে যাবে। ওনার আশা পর্যন্ত খালি অপেক্ষা করছি আর আপডেট কথা আপনাদের শোনাবো। একটু দরুদ শরীফ সম্বন্ধে একটা নাস শরীফ আমি লিখেছিলাম, বললেন আরবি ভাষার সঙ্গে মিলিয়ে বাংলাতেও শোনার চেষ্টা করুন। এসো দরুদি পড়ি, দরুদে জীবন গড়ি, এসো দরুদি পড়ি, দরুদে জীবন গড়ি, হয় না কবুল দোয়া নবীর দরুদ বিনা, মুহাম্মদ নবীনা বেনুরু হাদিনা, মুহাম্মদ নবীনা বেনুরু হাদিনা, মিন মক্কা হাবিবি নূরু সাতা আল মাদিনা, মুহাম্মদ নবীনা ইয়া শাহে মদিনা। আকার দরুদি পড়ে মনকে দাও গো ভরে, আকার দরুদি পড়ে মনকে দাও গো ভরে, বিপদ যাবে সব সরে দিল হবে মদিনা, মুহাম্মদ নবীনা বেনুরু হাদিনা, মিন মক্কা হাবিবি নূরু সাতা আল মাদিনা, মুহাম্মদ নবীনা। আমাদের সকলের আশা যে নবীর দিদার যেন আমরা পাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের নবী প্রিয় মুস্তাফার দিদার আমাদের করে দেন, বলুন আমিন। দিদার নবীর পেলে শান্তি হয় যে দিলে, দিদার নবীর পেলে শান্তি হয় যে দিলে, ঈদের সেরা হয় ঈদ আর নূরে ভরে সিনা, মুহাম্মদ নবীনা বেনুরু হাদিনা, মিন মক্কা হাবিবি নূরু সাতা আল মাদিনা। পীরের সাহারা নে
বলবো মদিনায় গিয়ে দিদার বিনা থাকা যায় না, মোহাম্মদ নাবে না বেনুর হাদে না, মিম্মাকা হাবিবি নূরু সাতা আল মাদিনা, মোহাম্মদ নাবে না। প্রিয় আকার এই শান জিমি হন জানে ইমান, প্রিয় নবীর এই শান যিনি হন জানে ইমান, নূরে সৃষ্টি বিশ্ব জাহান, প্রিয় আকার এই শান যিনি হন জানে ইমান, নূরে সৃষ্টি বিশ্ব জাহান মেলে ওসিলাই দানা, মোহাম্মদ নাবে না বেনুর হাদিনা, মিম্মাকা হাবিবি নূরু সাতা আল মাদিনা। শেষ ছন্দ। পেয়ে নবীর দর্শন হয় যেন মোর মরণ, পেয়ে আকার দর্শন হয় যেন মোর মরণ, পেয়ে নবীর দর্শন হয় যেন মোদের মারণ, সুন্নতে হোক জীবন কারণ আরে ফিনের এ বাসনা, মোহাম্মদ নাবে না বেনুর হাদিনা, মিম্মাকা হাবিবি নূরু সাতা আল মাদিনা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তা আমি শেষ করে দিচ্ছি, একদম লাস্ট ফিনিশিং এ বসে গেছি। একটা জলসা জিন্দেগি পরিবর্তন করে দেয়। এতক্ষণ তথ্য শুনেন, আর একটা লাস্ট আপডেট তথ্য শুনে যান, আপনার জিন্দেগি পরিবর্তন করে দেয় কি করে। মৌলভী সাহেব এত জলসা শুনেছি, জিন্দেগি পরিবর্তন হয়নি। আমি বললাম প্র্যাকটিক্যাল প্রমাণ, আমি যার জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। আপনি বলেন হাউ ক্যান পসিবল একটা জিন্দেগি, একটা জলসা জিন্দেগি পরিবর্তন করে দেয়। আচ্ছা, আপনাদের মধ্যে অনেকে ঋণী আছেন কিনা? এখানে ঋণ আছে, অনেক দেনা আছেন কিনা? আপনারা আছেন তো? না নাই আছেন, অনেকেই মাথায় নাড়ছেন। দেখুন, আপনাদের অনুরোধ একটা ফর্মালে এমন বলে যাবো ইনশাআল্লাহ, আপনি যদি পালন করেন, আমার বিশ্বাস আমি তার এই ফল পেয়েছি বললেন, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনাকে রিকোয়েস্ট একটা করবো, কি সাউন্ড ঠিক আছে না? সাউন্ড ঠিক আছে শেষের দিকে। তো আপনার রিকোয়েস্ট একটা করবো, আমার একটা মাদ্রাসা উইলেন খন্ডগোস এলাকা আছে, এই ছেলেরা জানে। তো সেখানে মানে ছেলেদের জন্য একটা রুম আছে উইলেন, হল রুম, খুব গ্যাজাগেজি, ছেলেরা থাকতে পারে না। তো আমি চাই যে আর একটা রুম আমি তৈরি করে বুঝলেন, যদি আপনারা মনে করেন যে সেখানে কিছু দান করবো, সামনে রোজার মাস তখন দিতে পারেন, কিংবা যদি মনে করেন অনেকেই রয়েছে যাদের পক্ষে এক গাড়ি ইট দেওয়া মানে কষ্টকর নয়, কিন্তু আমাদের পক্ষে একটা রুম করা অনেক কষ্টকর বিষয় রয়েছে বুঝলেন। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদেরকে ফর্মালা বলে দিই যে ঋণ পরিশোধ হয় কি করে। আর যদি এর ওসিলে আপনার মনে করেন যে না মুফতি সাহেব মনে আছে আপনার কাছে স্টেজে আমি 10-20 দেবো মাদ্রাসার জন্য, দিতে পারেন। কারণ গরিব মাদ্রাসা আর সুন্নি জামাতের মাদ্রাসা, যেখানে আমি নিজেও পড়াই বুঝলেন, মানে সব দিন সম্ভব হয় না, আমি বাড়িতে ডেকে ছেলেদেরকে মানুষ করার চেষ্টা করি। আর আমার ছাত্ররা মুক্তি হয়েছে বুঝলেন, মিশরে আজহার ইউনিভার্সিটি পর্যন্ত দাঁড়াই আছে। তো আমি চেষ্টা করি যে আপনার এলাকাতেও যদি সে ধর ট্যালেন্ট ছাত্র থাকে, শর্ত ট্যালেন্ট ছাত্র হওয়া, যে আরবি বাংলা দুটোই পড়তে পারে। আমি যদি নিজের কথা বলা উচিত নয়, আমি ডবল এমএ বুঝলাম, আমি আরবি এবং ইতিহাস এমএ, আর দ্বিতীয় আরবি লাইনের মাওলানা কারি এই যে লাইনগুলো বুঝলেন, আলহামদুলিল্লাহ ভারতে পড়ার পর শেষ করে মিশরে আমি পড়েছিলাম আরবি লাইনে বুঝলেন। কেরালাতে 2 বছর আমি তাকাসুস, যেটাকে আপনার মানে ইংলিশে পিএইচডি বলা হয়,
সেই ধরনের ব্যারিস্টার পড়তে আমি গিয়েছিলাম আপনার এতে ওই আজহার ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। তো আপনাদের দোয়া, তো আপনি যদি মনে করেন যে না এনাকে সহযোগিতা করলে আমাদের ছেলেরা মানুষ হবে, অবশ্যই আপনার ছেলেদেরকে আমাকে দেন, আপনারা আমাকে দেন, আমি আপনার ছেলেকে মানুষ করব এবং আপনারাও সহযোগিতা করবেন। তো সেই মাদ্রাসা একটা আমি প্রোগ্রাম করেছি, একটা হল রুম খুব তাড়াতাড়ি করবো। যদি আপনারা মনে করেন যে না মুফতি সাহেবকে আমাদের হেল্প করা দরকার, তো অবশ্যই 10, 20, 15, 25 আপনার যেটা ইচ্ছা আপনারা একটা দিয়ে যাবেন। আমি আপনাকে ফর্মুলাটা বলে দিই। ফর্মুলা এটাই যে অনেক দেনা আপনার রয়েছে, তা আমি শোধ করবো কি করে? 1 লাখ, 2 লাখ, 5 লাখ। ফর্মুলা কি রয়েছে? একটা জলসা জিন্দগি পরিবর্তন করতে পারে। আর হাত ধোয়ার যে টেকনিক আপনি শুনলেন, হাত ধোয়ার মাধ্যমে রাসূল পাক তো হাত ধোয়ার কথা বলেছেন। একজন নামাজি নামাজ পড়তে গিয়ে উজু করে, উজু করতে কবার হাত ধোয়েন জানেন? হু বলে 2 বার 3 বার ধুতে হবে, কিন্তু আমাদের একজন নামাজি তাকে জিজ্ঞাসা করুন কতবার হাত ধৌত করো, তো আমি হিসাব করেছি বুঝলেন একজন নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে 5 বার যদি উজু করে তাকে কম বেশি 125 বার হাত ধৌত করতে হবে। কতবার? 125 বার। এরপর দেখুন আমার আকাই করিম এমন একটা দরবার যেখানে ঠোকর খেতে হয় না। দুনিয়ার সবাই ঠোকর মারবে আপনাকে, পার্টির নেতা ঠোকর মারতে পারে, আপনার বাবা ঠোকর মারতে পারে, আপনার দাদা ঠোকর মারতে পারে, মাস্টার ঠোকর মারতে পারে, কিন্তু রাসূলুল্লাহ দরবার এমন একটা দরবার যেখানে ঠোকর খেতে হয় না। হুজুর আলা হযরত তিনি বলছেন ফির কে গলি গলি তবা ठोकरे सब की खाए क्यों, दिल को जो अकल दे खुदा तेरी गली से जाए क्यों। বলা হচ্ছে একটাই দরবার রাসূলুল্লাহ দরবারের মধ্যে নিজেকে একদম মানে ফেলে রেখে দাও, তাহলে তোমার জিন্দেগি শুধরে যাবে। তাহলে হাত ধৌত করা প্রাইস। আমি বললাম যে একটা প্রশ্নের উত্তর দিলে এই বইটা দেবো, তো আপনার আগ্রহ বেড়ে যাবে। হাত ধৌত করার প্রাইজ আমার মুস্তাফা 1400 বছর পূর্বে তিনি দিয়েছেন। প্রাইজ এটাই যে খাবার পূর্বে যদি দেখুন যারা দেনা শোধ করবেন এইদিকে তাকান, একদম এই পয়েন্ট আপনি দ্বিতীয়বার পাবেন না। আগামী বছর আমাকে দাওয়াত করতেও পারেন নাও পারেন, মানুষের তো চেঞ্জ হতেই পারে, মাইন্ড মিনি মাইন্ড বিভিন্ন আপনার চেঞ্জ হতেই পারে। তো শুনে যান কিভাবে। কিতাবের নাম উসওয়াতুস সালিহিন, লেখক আল্লামা মুহাদ্দিস দেলওয়ি রাহমাতুল্লাহ আলাইহি 4 নম্বর পাতায় তিনি লিখছেন যে একজন ব্যক্তি রেগুলার খাবার পূর্বে যদি এই কালাই পর্যন্ত হাত কবজি পর্যন্ত হাতকে ভালোভাবে ধৌত করে খাবার পূর্বে বিসমিল্লাহ বলে, আবার খাবার শেষে 2 হাতকে যদি ধৌত করে, তো আল্লামা মুহাদ্দিস দেলওয়ি রাহমাতুল্লাহ তার কিতাব উসওয়াতুস সালিহিন যেটা আমার কাছে রয়েছে বুঝলেন, সেই কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে ওই ব্যক্তির জিন্দেগির সমস্ত ঋণ পরিশোধ আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। ঋণ পরিশোধ করার রাস্তা বের করে দেবেন। আলহামদুলিল্লাহ ঋণ পরিশোধের রাস্তা আপনার বের হয়ে যাবে। তাহলে আপনাকে একটা তথ্য দিলাম, এই ধরনের অনেক তথ্য, খালি আউটলাইন গুলো বলে দিই আপনার, হেডলাইন গুলো। মা বোনেদেরকে জিনের অ্যাটাক কোনোদিন হবে না, তার তথ্য কোরআন হাদিসের আলোকে। আপনার ঘরের মধ্যে টাকার কোনোদিন অভাব অনটন হবে না, তার আপনার কোরআন হাদিসের আলোকে। কয়েকটা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট 15-20 মিনিট সময় দরকার তবে ব্যাখ্যা করাতে পারে। আপনার ঘরে বড় ধরনের ঝড় জ্বালা আসতে পারে না, করোনা ভাইরাসে অ্যাটাক হতে পারে না, ইত্যাদি ইত্যাদি বহু কিছু তথ্য আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের আলোকে রয়েছে। আপনার বেটার কাছে আর গালি শুনতে হবে না, বেটা আপনাকে মানে সঠিকভাবে আপনার ছেলে মানুষ হবে তার কি পদ্ধতি আছে, প্রত্যেকটা কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ এই অধম আমি দেওয়ার চেষ্টা করি এবং লোকেরা শোনার চেষ্টা করে। তো যাই হোক আপনাদেরকে একটাই তথ্য দিলাম, তাহলে একটা জলসা জিন্দেগি পরিবর্তন করতে পারে। খাবার পূর্বে খালি এই সুন্নত আদায় করবেন। 2 মাস 3 মাস যাদের দিনা রয়েছে আমার 3 মাস পর বলবেন যে হুজুর প্রত্যেক দিন বিসমিল্লাহ বলে খাবার পূর্বে হাত ধৌত করি, কিন্তু আপনার এই সূত্র খাটেনি। আলহামদুলিল্লাহ আমি আজ থেকে 5 বছর আগেও যেখানে বলেছিলাম, 6 বছর আগেও বলে এসেছিলাম, কোনো ফোন সেখান থেকে আসেনি, কারণ বোঝা গেল যে এটা হচ্ছে এমন একটা মুজারিব আমল যে আমলটা করলে আপনার দেনা পরিশোধ হওয়ার রাস্তা আল্লাহ বের করে দেন। আপনাদেরও আলহামদুলিল্লাহ দেনা পরিশোধ হয়ে যাবে। আর রিকোয়েস্ট করেছিলাম মাদ্রাসার জন্য যদি ইচ্ছা একটা দিয়ে যাবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এই পর্যন্তই। বক্তব্যের ভুল ভ্রান্তি আপনাকে যে ক্ষমা প্রার্থী, একবার উঠে দাঁড়িয়ে আমরা সকলে সালাম করবে বা একটু দোয়া করে নেবো, তারপরে বক্তব্য চলে আসবে। ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম, या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका तलअल बद्रु अलैना मिन सनियातिल वदाई वजबा
শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে যান তো এরপরে যে বক্তা বুঝলেন, আলহামদুলিল্লাহ আমি ওনার এলাকায় বক্তব্য রাখতে যাই, উনিও অনেক জায়গায় বক্তব্য রাখতে গেছেন এবং আপনারা শুনবেন ইনশাআল্লাহ, খুব ভালো আপনাদের লাগবে। একদম বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ উঠবেন না। আসুন একটু আমরা দোয়া খায়ের করে নিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ কামা তুহিব্বু আন তারদা বি আন তুসাল্লি আলাইহি সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাব্বাল আলামিন, সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু শুনলাম, জানলাম, বললাম, জানার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে ভুল ত্রুটি মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের গুনাহ কাবাইরগুলোকে মাফ করে দাও, আমাদের গুনাহ সাগাইরকে মাফ করে দাও। আমাদের যাদের আব্বারা চলে গেছেন, আব্বাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদৌসের বাগিচা বানিয়ে দাও। আমাদের যাদের আম্মারা চলে গেছেন, আম্মাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদৌসের টুকরো বানিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সন্তান সন্ততিদেরকে হেফাজত করো, সকলকে আহলে সুন্নাতুল জামাতের উপর ইস্তেকামাত রাখো। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জানা অজানা গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আমাদের শ্রোতারা যারা শুনলে তাদেরকে সঠিকভাবে মাসলাকে আহলে সুন্নাতের উপর থাকার তৌফিক দান করে দাও, আমাদেরকে ইলমে নাফি আতা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমার বক্তব্যতে যে ভুল ত্রুটি হয়ে থাকে এই শ্রোতাদের সামনে ইয়া রাব্বাল আলামিন এদিকে সাক্ষী রেখে আমি তোমার দ্বারা তওবা করছি। আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ আযীম। ইয়া রাব্বাল আলামিন, আমার তওবাকে কবুল করো। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলকে নেককার পরেজগার সালেহ পাঁচওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক তুমি দান করে দাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা যাবিহি ওয়া আলি আবাদাত দুহুরা কারামা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ কয়েকজন মাদ্রাসার জন্য দিয়েছেন, রব্বুল আলামিন যেন তাদের এই দানকে কবুল করে নেন। এরপরে নেক্সট প্রোগ্রাম ইমাম সাহেব থেকে বলবে। আপনাদের কাছে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ সময় যাবত আপনাদের সম্মুখে আমাদের প্রথম